আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক, তার কোনো শরীক নেই এবং তিনি মানব জাতিকে হেদায়েতের জন্য আম্বিয়া রসুলগণ পাঠিয়েছেন, ওহী নাযিল করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দ্বারা, কোরআন কারীম দ্বারা সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে বহু অদৃশ্যের কথা, গায়েবের কথা, অতীতে বা ভবিষ্যতে যা ঘটেছে বা ঘটবে সে সম্পর্কে আল্লাহ পাক জানিয়েছেন। তবে যতটুকু আল্লাহ জানিয়েছেন ততটাই তিনি জানেন। তার কাছে গায়েব অদৃশ্যের কথা, কাজ সম্পর্কে জানার কোনো চাবি বা ক্ষমতা ছিল না যে যখন যা ইচ্ছা তাই জেনে নেব। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ক্ষমতা না থাকে, তাহলে তার ছাড়া অন্য কোনো মানুষের কাছে, ওলি বুজুর্গের কাছে কি করে এই ক্ষমতা হতে পারে, যারা দূর থেকেই আড়ের কথা, অদৃশ্যের কথা, গায়েবের কথা জানতে পারে। এই রকমের আকীদা যদি কেউ রাখে, তাহলে সেটা ইসলাম নয়, বরং সেটা তাদের তাওহীদের শিরক, বড় শিরক, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ পাক আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য যেমন জানেন তেমনি অন্য কেউ জানেন। যারা এরকম আকীদা রাখে তারা বড় শিরকে লিপ্ত রয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তাওহীদ বুঝার, কোরআন কারীম বুঝার এবং তা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিশ্বাস করার, বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমাদের তাফসীরের বিষয়বস্তু হচ্ছে সূরা কাহফ। সূরা কাহফের আয়াত নম্বর 9 থেকে আজকে তাফসীর করব, যে আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুহাবাসী কয়েকজন যে যুবক প্রাচীন যুগে তারা ঈমান নিয়ে এসেছিল, আল্লাহর প্রতি বিশ্বাস করেছিল, আল্লাহ পাকের সেই যুগের নাযিলকৃত দ্বীনের প্রতি বিশ্বাস করেছিল, তারা জাতির যে শিরক কুফরি ছিল, জাতির যে জালেম কাফের শাসক ছিল, তাদের যে শিরক কুফরি ছিল তা তারা অস্বীকার করেছিল এবং এর জন্য তারা দেশ থেকে হিজরত করেছিল। হিজরত করে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল। আর গুহাকে আরবি ভাষায় কাহাফ বলা হয়, সেজন্য এদেরকে বলা হয়েছে আসহাবুল কাহাফ, মানে গুহাবাসী। এই গুহাবাসীদের কাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন কারীম নাযিল হয়েছে এবং আরব মুশরিকরা জিজ্ঞাসা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলি তাদেরকে শুনিয়ে দেন। আমরা সরাসরি তাফসীর শুরু করি, লম্বা ঘটনা না বয়ান করি, কারণ ঘটনা বর্ণনা করলে আবার আজকে পুরো সময়টাই তাতে লাগবে। আয়াতের সাথে সাথে তাদের ঘটনাটা পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় রাখলেন। ঘুম ভাঙলো 309 বছর পরে। তাদের যখন ঘুম ভাঙলো, খিদা লেগেছে, বাজারে তাদের একজনকে পাঠালেন, চুপচাপ যাও, জানায়ও না। এবং তাদের ধারণা যে সকালবেলা ঘুমিয়েছিলাম, এখন বৈকাল হয়েছে, তার মানে একদিন অথবা একদিনের কিছু অংশ পার হয়েছে, অথচ 309 বছর অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘুমের অবস্থায় যদি এই অবস্থা হয় যে 309 বছর ঘুমিয়ে মনে হচ্ছে যে সকাল থেকে বিকাল হয়েছে, কয়েক ঘন্টার ঘুম হয়েছে, তাহলে মৃত অবস্থায় যে মানুষ কবরে থাকবে, বরজাখী জীবনে থাকবে, তারপরে আল্লাহ পাক উঠাবেন হিসাবের জন্য, হ্যাঁ, এটা কেমন মনে হবে, তাই না? অথচ হাজার হাজার বছর হয়তো কবরে বা আত্মার জগতে এরকম পড়েছিল। তারপর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম থেকে 309 বছর পরে মানুষকে উঠাতে পারেন, সেই আল্লাহ কি মৃত ব্যক্তিকে উঠাতে পারেন না? এ কথাই শিক্ষা দেওয়া হয়েছে। এই আখিরাত, পরকালের পুনরুত্থান, আবার উঠাবেন এবং আল্লাহর সামনে হাজির হইতে হয় প্রত্যেক মানুষকে, মুসলিম অমুসলিম, সৎ অসৎ, ভালো মন্দ সকলকে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে।
এই বিষয়টাই বিশেষ করে এখানে শেখানো হয়েছে। এছাড়া বহু শিক্ষণীয় বিষয় রয়েছে ঘটনাবলিতে, যা ইনশাআল্লাহ তাআলা যতদূর আমরা পারবো বয়ান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআনে কারীম বুঝার এবং আমাদের আকীদা আমল ঠিক করার তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করছেন যে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়া রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, হে নবী তুমি কি এই ধারণা করেছো যে গুহাবাসীর কাহিনী এবং রাকিমবাসীর, গুহাবাসী কাহফ গুহা আর রাকিম, রাকিমটা কি, এই নিয়ে বড়ই তাফসীরকারদের দ্বিমত রয়েছে। তার মধ্যে সবচাইতে সহি বা বলিষ্ঠ কথা হচ্ছে যে সেটা ওই এলাকার নাম বা ওই উপত্যকার নাম বা ওই গ্রামের নাম, যেই গ্রামের পাশে এই গুহা অবস্থিত ছিল। এছাড়া কেউ কেউ বলেছে ওই পাহাড়ের নাম রাকিম ছিল, ওই গুহার নাম রাকিম ছিল, ওদের কুকুরটির নাম রাকিম ছিল, ইত্যাদি ইত্যাদি নানান মতামত তাফসীরকারদের রয়েছে। কিন্তু সবচেয়ে সহি কথা যে এরা ছিল গুহাবাসী এবং রাকিমের অধিবাসী, রাকিম জনপদের বা রাকিম এলাকার বাসিন্দা ছিল। এজন্য এদেরকে বলা হয়েছে আসহাবুল কাহফ আর আসহাবুর রাকিম। আফ করা হয়েছে মানে এরা হচ্ছে গুহাবাসী আর এরা হচ্ছে রাকিমের অধিবাসী। তুমি কি ধারণা করেছো হে নবী যে গুহা এবং রাকিমবাসীরা কানু মিন আয়াতিনা আজাবা, আমার নিদর্শন সমূহের আশ্চর্য বিষয় ছিল, বিস্ময়কর বিষয় ছিল শুধু, আর এর চাইতে বড় বড় আশ্চর্যজনক বিষয় নেই। এটা হচ্ছে আয়াতের অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনে সৃষ্টিতে বহু আশ্চর্যজনক জিনিস রয়েছে। এই ঘটনাকে যে তারা গুহায় আশ্রয় নিল আর এই 300 বছরের বেশি তারা ঘুমিয়ে থেকে গেল, আবার জাগ্রত হইল, এই ঘটনা কি বড় আশ্চর্যজনক মনে হচ্ছে তোমাকে? না, এটা এত বড় আশ্চর্যজনক নয়। এর চাইতে বড় আশ্চর্যজনক আল্লাহ পাকের অনেক সৃষ্টি আছে। আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, পাহাড় পর্বত সাগর মহাসাগরের সৃষ্টি, আর এগুলোর নিয়ন্ত্রণ, সূর্য চন্দ্র, অসংখ্য তারকারাজি, আর এছাড়া পৃথিবীতে যত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির কারখানা রয়েছে, এগুলিতে বহু আশ্চর্যজনক বিষয় রয়েছে। এটা হচ্ছে এই আয়াতের উদ্দেশ্য, যে এটাই শুধু আশ্চর্যজনক ঘটনা নয়, বরং আল্লাহ পাকের সৃষ্টিতে এর চাইতে বড় বড় বিস্ময়কর বিষয় রয়েছে, আশ্চর্যজনক বিষয় রয়েছে। তারপরে আল্লাহ পাক বর্ণনা করছেন তাদের ঘটনা, যে তাদের ঘটনা এই ছিল যে ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, স্মরণ করো ওই প্রাচীন যুগের ঘটনাকে, যখন কয়েকজন যুবক, ফিতিয়া ফাতানের বহু বচন, ফাতান এক যুবককে বলা হয়, ফিতিয়া অনেকগুলি যুবক, বেশ কিছু যুবকরা তারা আশ্রয় নিয়েছিল গুহায়। ইজ আওয়াল ফিতিয়াত, আওয়া মানে আশ্রয় নেওয়া, এরা গুহায় আশ্রয় নিয়েছিল। ফাকালু, এবং তারা বলেছিল আল্লাহ পাকের কাছে দুয়ায়, রব্বানা আতেনা মিন লাদুনকা রহমা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে তোমার পক্ষ থেকে দয়া দান করো, অনুগ্রহ দান করো, অনুগ্রহ বর্ষণ করো আমাদের। আতেনা মানে আমাদেরকে দাও, সহজ ভাষায়। রহমত তোমার পক্ষ থেকে আমাদেরকে দান করো। রহমত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক যাকে রহমত দান করেন, অনুগ্রহ করেন, সেই ব্যক্তি অনুগ্রহ পেতে পারে। ওয়াহাইয়ে লানা মিন আমরিনা রাশাদা, এবং আমাদের কাজকে আমাদের জন্য সুষ্ঠুভাবে পরিচালিত করো। হাইয়া ইউহাইয়া মানে প্রস্তুত করে দেওয়া, পরিচালিত করা। আর রাশাদ মানে সুষ্ঠু কোনো জিনিস হওয়া, সঠিক হওয়া, সঠিকভাবে সুষ্ঠুভাবে আমাদের কাজকর্মকে পরিচালিত করো। যেই পথে নেমেছেন, যে রাস্তায় চলছেন, যে অবস্থায় আছেন, ওই অবস্থায় আল্লাহ যেন সুষ্ঠুভাবে কাজকর্মকে, জীবনযাপনকে সম্পাদিত করেন। এটা হচ্ছে হাইয়ে লানা মিন আমরিনা রাশাদার অর্থ। আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমাকে ভালোভাবে পরিচালিত করে দুনিয়া, দিন দুনিয়ার কল্যাণ করো, অত্যন্ত ব্যাপক তাহলে দোয়া। এই ছিল গুহাবাসীদের দোয়া আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলছেন, ফাদারাবনা আলা আযানিহি ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের কানের ওপর নিদ্রার পর্দা ফেলে দিলাম। জারাবা আযরাব মানে ঢেলে দেওয়া বা ফেলে দেওয়া, এই হচ্ছে অর্থ। জারাবার মানে
মেরে দেওয়া হয়, এখানে মেরে দেওয়ার অর্থ নেই। দাঁড়াবার প্রসিদ্ধ অর্থ হচ্ছে কি? মারা। দাঁড়াবার আর একটি অর্থ হচ্ছে ভ্রমণ করা, সফর করা। এদা দারাবতু ফি সাবিলিল্লাহ, কোরআনের ভাষায় রয়েছে, তোমরা যখন আল্লাহর রাস্তায় ভ্রমণ করবে, সফর করবে, তাহলে দাঁড়াবার একটি অর্থ হয় না, একটা আরবি শব্দের একাধিক অর্থ হয়। অন্য ভাষায় তো রয়েছে, কিন্তু আরবি ভাষাতে আরও বেশি রয়েছে। শব্দ এক, কিন্তু ক্ষেত্র বিশেষে অর্থ একেবারে বিপরীত অথবা অন্য রকমের। ভাবতে পারেন না যে এই শব্দ এত দূরের অর্থ যেতে পারে, কিন্তু যারা আরবি ভাষা সম্পর্কে অকেফাল, তারা ক্ষেত্র বিশেষে সেই অর্থ ঠিক করে নির্ধারিত করতে পারবে। দাঁড়াওয়া মানে আর একটি হচ্ছে বর্ণনা করা। অদরিবুল্লাহ মাসালান, তাদের জন্য দৃষ্টান্ত বর্ণনা করো, জি, বর্ণনা করা। তো এখানে ফেলে দেওয়ার অর্থে, লাগিয়ে দেওয়ার অর্থে রয়েছে। আল্লাহ পাক কি বলছেন? তাদের কানের ওপর আমি লাগিয়ে দিলাম। কি লাগিয়ে দিলাম? ঘুমের পর্দা। ঘুমের পর্দা। হইচইয়ের আওয়াজ যখন হচ্ছে, সেই সময় যদি কানের উপর আল্লাহ একটা পর্দা না ফেলে দেন, তো ঘুম আসবে না, ঘুম আসবে না। যখন গভীর ঘুম আসছে না, হইচই হচ্ছে, যারা মার্কেট এরিয়াতে বসবাস করেন তারা বুঝেন, যারা রেল স্টেশন বা রেল লাইনের পাশে যাদের বাড়ি ঘর রয়েছে, অথবা স্টেশনে কোনোদিন রাত কাটিয়েছেন, তারা বুঝেন, তাই না? প্রথম দিকে 2-4 দিন ঘুম আসে না, আর তারপরে সারা রাত ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছে, মানুষ কত হইচই করছে মার্কেট এরিয়াতে, জোবেল জোবেল জোবেল, হাসা 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 ও করছে, কোনো চিন্তা নেই, আরামসে ঘুমাচ্ছেন, জানালা খুলেও ঘুমাচ্ছেন, তাই না? কিন্তু প্রথম দিকে 2-4 দিন খুব কষ্ট হয়েছে, ঘুম আসেনি। তো কানের ওপর আল্লাহ পাক যদি এই পর্দা না ফেলে দিতেন নিদ্রার, তাহলে ডিস্টার্বে মানুষের ঘুম আসতো না। আল্লাহ পাক রব্বুল এদের ওপর নিদ্রার পর্দা ফেলে দিয়েছেন। আল্লাহ বলছেন ফিল কাহফে, গুহাই, অল্প সময়ের জন্য। মানুষের স্বভাব হচ্ছে 2-4-5 ঘন্টা ঘুমিয়ে এমনিতে ঘুম ভেঙে যায়, 2-5 ঘন্টা ঘুমিয়ে এমনিতেই ঘুম ভেঙে যায়। এটা যারা আসল প্রকৃতির ওপর রয়েছে, তারা ঠিক ওইভাবে ঘুম ভেঙে যায়। ছোট বাচ্চা যেমনই 5-6-7 ঘন্টা ঘুম হয়ে গেছে, আর মোটেই ঘুম আসবে না, ওকে কোনো মতে আপনি বিছানা রাখতে পারবেন না, লাফিয়ে উঠে যাবে। কিন্তু যাদের প্রকৃতি বিক্রি হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, সিয়ানা হয়েছে, এখন বয়স বেশি হয়েছে, ঘুমের শেষে নাই, ঘুমের সকালবেলা ঘুম, আবার জোর পর ঘুম, আসর পর ঘুম। হ্যাঁ, বিশেষ করে রোজার দিনে ঘুম ছাড়ার আছেই বা কি? আজকালকার একশন মুসলিমদের না, সারাদিন শুধু ঘুম আর ঘুম। হ্যাঁ, সারা রাত ঘুমিয়েছে, আবার সকালবেলা সুবহানাল্লাহ ফজর পড়েছে 4:30-5টাতে ফজর শেষ হয়ে যায়, 4:30টায় ঘুমিয়েছি, 10:30, 11টা বেজে যাচ্ছে, ঘুমই শেষ হয় না, ঘুমই শেষ হয় না। জুমা ছুটতে যাচ্ছে, এই যাই নামাজ যে দৌড় দৌড় দৌড়, জুমা পেলো না, বাইরে রোদ্রে নামাজ পড়ে দিল টান। জুমা পড়া মুসলিম, এরা 5 ওয়াক্ত মুসলিম, নামাজ পড়া মুসলিম নয়, যারা এইরকম চরিত্রের। তাহলে এদের প্রকৃতি বিকৃত হয়েছে, ঘুমের কোনো স্টেশন নেই, থামেই না ঘুম। বিছানায় লম্বা হইলে ঘুম চলে আসে, কিন্তু ছোট বাচ্চাদের কখনো এটা হবে না। ঘুম ভেঙে গেছে বাচ্চার, আর ঘুম দেওয়ার চেষ্টা, কখনো ঘুমাবে না। ঠিক কিনা কথা? বাচ্চাদের পরীক্ষা করে দেখবেন, না হলে মিয়া বিবি ঘুমাইতে চাইছে, বাচ্চার নাম মোটে উঠে গেছে, ঘুমাইবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে প্রকৃতি রেখেছেন যে কয়েক ঘন্টা ঘুমের পরে সাধারণত ঘুম ভেঙে যায়, কিন্তু আল্লাহ পাক বেশ কিছু বছরের জন্য তাদের ওপর, তাদের কানের ওপর ঘুমের পর্দা লাগিয়ে দিলেন। তাই আল্লাহ বলছেন ফাজারাবনা আলা আযানিহিম, তাদের কানের ওপর ঘুমের পর্দা লাগিয়ে দিলাম। ফিল কাহফে, গুহাই অবস্থানকালে, সিনিন আদাদা, বেশ কয়েক বছরের জন্য। সিনিন আদাদা মানে সিনিন আদিদা, অনেক বছরের জন্য। সেটা পরে বলা হবে কত বছর ছিল, যেমন একটু আগে বললাম। সুম্মা বাসনাহুম, অতঃপর তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম, উঠাইলাম। বাসায়া বাসু মানে উঠানো। লেনা আলামা, কেন উঠাইলাম? যাতে আমি জানতে পারি, মানে আমার যে গায়বের এই জ্ঞান, আল্লাহ পাক জানেন সবকিছু, সেটাকে প্রকাশ করে দিতে পারি। আইয়ুল হিজবাইনে আহসা লিমা লাবেসু আমাদা, যে 2 দলের মধ্যে কোন দল তাদের অবস্থান কাল সম্পর্কে অধিক সময় নির্ধারণকারী বা গণনাকারী। 2 দল মতভেদ করছে। এক দল বলছে না, অল্প কিছুদিন ছিল, না বলছে না 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 অনেক সময় হয়ে গেছে, তো অনেক সময় হয়ে গেছে, তো দৃশ্য অন্যরকম লাগছে। এই যে তাদের মতদ্বন্দ্ব হয়েছিল আপোষে,
এই সম্পর্কে কোন দল অধিক গণনা করতে পেরেছে এটা যাতে করে আমি জেনে নিতে পারি, মানে ওরা বুঝতে পারে। এই জন্য তাদেরকে দীর্ঘদিনের ঘুম দেওয়ার পরে উঠিয়েছিলাম। ঘুমিয়েই যদি চিরকালটা থেকে যেত আর ওই অবস্থায় মত চলে আসতো তাহলে কিছুই টের পেত না, এলাকার লোকও জানতে পারতো না, দেশবাসীও জানতে পারতো না। হ্যাঁ, কিছু যুবকরা ছিল বাড়ি থেকে যে গেছে, কোথায় যে নিখোঁজ হয়েছে কোনো হদিস নেই তাদের, এই না হয়তো, কিন্তু না, এরকমটা হয়নি। ঘটনা কি ছিল? শুরুতে আল্লাহ পাক কিছু কথা সংক্ষেপ করে দিয়েছেন। তা হচ্ছে যে এলাকায় ছিল শিরক আর কুফরি, আল্লাহ ছাড়া অন্যের পূজা। শাসক জালেম সেও মুশরিক পৌত্তলিক ছিল সেই যুগের। এই কয়েকজন যুবক তারা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, তৌহিদ সম্পর্কে জানতে পারল। তারা ঈমান নিয়ে আসলে বিশ্বাস করলো, যেইভাবে হোক না কেন, যে কোনো সূত্রে তারা সত্য দিনের সন্ধান পেল। আল্লাহ পাক যখন যাকে হেদায়েত করবেন তো গোবরে পদ্ম ফুল বেরিয়ে আসবে, তাই না? গোটা গ্রামে শিরক আর কুফরি, কবর আর মাজার পূজা। দেখা যাচ্ছে যে একজন আলহামদুলিল্লাহ কিভাবে একদিন ইন্টারনেট খুলেছিল, অথবা একদিন কোনো জায়গায় রাস্তা কারোর সাথে দেখা হয়েছে, একটা বক্তব্য দিয়েছে, একটা কিতাব দিয়েছে, হেদায়েত পেয়ে গেছে। অথচ শহরে থেকে যেখানে জানার অনেক উপায় আছে, যেখানে অনেক লাইব্রেরি আছে, অনেক রিসোর্স আছে, তারপরে হেদায়েত পায় না। ইসলামী সেন্টারের পাশে বাস করে, কিছুই জানে না ইসলাম সম্পর্কে। আল্লাহ পাকের রহমত, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলমিনের খাস অনুগ্রহ তাদের উপর। তো এই যুবকরা যখন সঠিক দিনের সন্ধান পেল, জানাজানি হয়ে গেল এলাকায়, শহরে, এমনকি শাসক পর্যন্ত, প্রশাসন পর্যন্ত খবর পৌঁছে গেল যে দেশে কিছু যুবকরা এইরকম তৈরি হয়েছে যারা বলছে যে না, তোমাদের ধর্মকর্ম বাতিল, সব ঠিক না। সরকার অর্ডার দিল যে ধরো এদেরকে, কোথায় আছে এদেরকে ধরো, এদেরকে খুন করবে, ফাঁসিতে চড়াবে ইত্যাদি। তখন এরা আপোষে যুক্তি করে চলো কোনো জায়গায় আত্মগোপন করি, আশ্রয় নি। এই গুহায় গিয়ে আশ্রয় নিল। গুহায় যেমনই গেল তেমনই তাদের ঘুম চলে আসলো, আর অলৌকিক ঘুম, মুজিজার ঘুম, আশ্চর্য, চোখ খোলা ঘুম। গুহার চত্বর, বিশাল চত্বর, প্রশস্ত জায়গা, এমন নয় যে একেবারে সুড়ঙ্গ, মানে সংকীর্ণ জায়গা, তা না, প্রশস্ত জায়গা। বাতাস ঢুকছে, সূর্য আসছে সকালবেলা সন্ধ্যাবেলা, কিন্তু তাপ লাগছে না, পাশ কাটিয়ে যাচ্ছে। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য এক রকমের অলৌকিকত্ব। তো মহান আল্লাহ তাদের কথা সম্পর্কে ইরশাদ করছেন যে নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, আমি আল্লাহ, হে নবী, তোমার সামনে আমি ঘটনা বর্ণনা করছি, তাদের সংবাদ পেশ করছি। কাসসা ইয়াকুস মানে ঘটনা, কিসসা বর্ণনা করা, কাহিনী বর্ণনা করা, আর নাবাআহুম মানে তাদের সংবাদ সম্পর্কে আমি তোমার সামনে বর্ণনা করছি। বিল হাক্কি, সত্য সহকারে, মানে সত্য ঘটনা বর্ণনা। যে কোনো ঘটনায় সত্য থাকে, আবার মিথ্যার বা কিছু আর কিছু মশলার কি হয়, সংমিশ্রণ হয়, তাই না? যে কোনো ঘটনা ঘটলে কোথাও কিছু তাতে মিথ্যা জড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বর্ণনা করছেন এই গুহাবাসীর ঘটনা সম্পর্কে, তা হচ্ছে পুরোপুরি সত্য। তাহলে কোরআনে কারীমে যেভাবে বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে সত্য। আর মানুষ হতে কিছু মরিচ মশলা দিয়ে বাড়ায় কমায় যাতে করে মানুষকে টেস্টি লাগে, ঠিক না? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, প্রত্যেকটি ঘটনা সম্পর্কে এরকম পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কিসাসুল আম্বিয়া, আমাদের প্রচলিত কিতাব, যেটা ফার্সি থেকে উর্দু আর বাংলায় তর্জমা হয়েছে। আর এইরকম কিস্সা কাহিনীর কিতাবে নবী রাসূলদের ঘটনায় আর আজব আজব ঘটনা বাড়ানো হয়েছে। আল্লাহ কোরআনে কারীম যা বর্ণনা করেছেন তা সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন যেন নিজ ছেলেকে আন্নি আযবাহুকা, জবাই করছি, তাই না? কিন্তু কিসাসুল আম্বিয়াতে আছে যে আল্লাহ স্বপ্নে দেখা তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। হ্যাঁ, প্রিয় বস্তু কি রে বাবা, এই নিয়ে চিন্তায় থেকে গেলেন। আর থেকে এক ঘটনা কিসাসুল হচ্ছে প্রতিদিন 200 করে উট কুরবানি করলেন। আর এক ঘটনা বর্ণনা করেছে যে প্রতিদিন 100 করে, 3 দিনে 300। আর কেউ বলছে যে 3 দিনে 600 উট কুরবানি করে দিলে, যে প্রিয় বস্তু, কিন্তু কাজ হচ্ছে না। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখছেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এগুলি কি মরিচ মশলা, মিথ্যা কথা, বুঝতে পেরেছেন না? এরকমই সাদ্দাদের কাহিনী, মিথ্যা কথা। এইরকম বহু কাহিনী রয়েছে যেগুলি হয় আসলে টোটালি মিথ্যা, আর না হলে তাতে মিথ্যার সংমিশ্রণ ঘটেছে। এই জন্য আল্লাহ পাক
বলছেন এখানে যে এদের ঘটনা হে নবী তোমাকে আমি বয়ান করছি বিল হক, সত্য সহকারে, যা কোরআনে কারীমে বর্ণনা করেছেন তা সত্য। কি সেটা? ইন্নাহুম ফিতিয়াহ, এরা কয়েকজন যুবক ছিল, আমানু বিরব্বিহিম, তারা তাদের প্রতিপালক রবের প্রতি ঈমান নিয়ে এসেছিল, ওয়াজিদনাহুম হুদা, আর আমি আল্লাহ তাদের হেদায়েতকে বৃদ্ধি করেছিলাম। আল্লাহ পাক যদি তাদের এই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকাকে বৃদ্ধি না করতেন, মজবুত না করতেন, তো মনোবল দুর্বল হয়ে পড়ত, বিপরীত সমাজ, প্রতিকূল অবস্থা, যাক মনে মনে রাখি নিজের দিনকে, আল্লাহকে জেনেছি, আল্লাহর দিন জেনেছি, ঠিক মনে মনে ভিতরে ভিতরে রাখি, লুকিয়ে নামাজ করি, আর না হলে থাকে নামাজটা পারছি না করতে, লোকজন জেনে ফেলবে, তোর ভিতরে রাখি যে আল্লাহ এক, পরকাল ঠিক আছে, ব্যাস, তাই না? অনেক অমুসলিম এই ভয়ে হয় ক্ষমতা চলে যাবে, আর না হলে সমাজ থেকে বিতাড়িত হইতে হবে, না হলে বংশ থেকে নির্যাতিত হইতে হবে, ইত্যাদি যে কোনো কারণে ভিতরে ভিতরে রেখে দিচ্ছে। ঈমান মজবুত না হওয়ার কারণে আল্লাহ পাক তাদের হেদায়েতকে বৃদ্ধি করার তৌফিক দেননি, সেই জন্য আল্লাহ এদেরকে সম্পর্কে বলছেন কি, জিদনাহুম হুদা, এদের হেদায়েতকে আমি বৃদ্ধি করে দিয়েছিলাম, যার ফলে না আত্মীয় স্বজন যাক, জমি জায়গা ধন সম্পদ যাক, বাড়ি ঘর যাক, হিজরত করব। হিজরত করে তাও কোথায়? যে প্রশস্ত দেশ আছে, পশ্চিমা দেশ, গরিব দেশ থেকে হিজরত, আজকালকার হিজরত না, গুহায় হিজরত, গুহায় গিয়ে আশ্রয় নিলেন তারা। আল্লাহ পাক বলছেন যে তাদের হেদায়েতকে বৃদ্ধি করেছি। তাফসীর কারগণ, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার ঈমানের অধ্যায় এই আয়াতের অংশটুকু পেশ করেছেন, আর তা দিয়ে দলিল প্রমাণ পেশ করেছেন যে মানুষের ঈমান বাড়ে, মানুষের ঈমান বাড়ে। ঈমান যখন বাড়ে, যে জিনিসটা বাড়ে সেটা কখনো কখনো কমতে পারে না, পারে না, স্বাভাবিক, এটা যুক্তি বলে, যেটা বাড়ে সেটা কমে। নদীর পানি বা বন্যার পানি বেড়েছে, তার মানে কখনো কম থাকে, ঠিক কিনা? ঈমান বাড়ে, তার মানে কমেও। বাড়ে কি করলে? ভালো কাজ করলে ঈমান বাড়ে, গুনার কাজ করলে ঈমান কমে। খুব সহজ কথা এটা। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, যে মুমিন মানুষদের নেক আমলের কারণে বেশি সৎকর্মশীল হবে, ঈমান বৃদ্ধি পায়। আর পাপিষ্ট গুনাহগারদের, যারা মুসলিম সমাজের আল্লাহ পরকালে বিশ্বাস আছে কিন্তু পাপ বাড়ছে, যত পাপ বাড়বে তত ঈমান কমবে। পক্ষান্তরে কিছু ফুকাহারা এখানে সঠিক রাস্তা হারিয়েছে, আর কিছু বিদআতপন্থীরা হারিয়েছে। কিছু বিদআতপন্থী যেমন মুরজিয়া, এরা বলছে ঈমান মানে ঈমান, আবু বকরের ঈমান আর একটা মূর্খ, অশিক্ষিত, একটা পাপিষ্ট, মদখোর, একটা জেনাকারী, একটা খনি, দুটো ঈমান সমান। এটা আমরা বিবেকে ধরে, এটা হচ্ছে মুরজিয়া আকীদা। ঈমানের জন্য শুধু কালিমা পড়ে না, বা কালিমা পড়ার প্রয়োজন নয় হয়তো অনেকের কাছে, অন্তরের বিশ্বাস যথেষ্ট। এটা যুক্তিসঙ্গত না? ঈমানের সংজ্ঞা হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা, যে আল্লাহ বিশ্বাস করতে বলেছেন, মুখে স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, সাক্ষী দেওয়া, আর কাজে পরিণত করা। এই তিনটি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ঈমান। তাহলে এই তিনটি বিষয়ের সমষ্টির নাম যখন ঈমান, তখন আমলের বিষয় যে যত বেশি অগ্রগামী হবে তার ঈমান তত ভালো হবে, তত মজবুত হবে, ঠিক না? বাড়বে তত। আর আমলে যত ঘাটতি হবে তত ঈমান দুর্বল হবে। আর কিছু কিছু ফিকহ, নাম ধরার প্রয়োজন নেই, কারণ অনেক সময় নাম ধরলে মানুষের কষ্ট লাগে, কিন্তু আসল বিষয়টা জেনে নেওয়া যথেষ্ট। আমরা অতক্ষণ পর্যন্ত নাম ধরে বলতে চাই না যতক্ষণ বিনা নামে সংশোধন হয়ে যায়। নাম না বলে যদি সংশোধন হয়ে যায় তাহলে আমাদের নাম ধরার কোনো প্রয়োজন করে না। যখন দেখি যে না, জাতি বুঝবেই না নাম না ধরে, ওরা ভাবে যে আমরাই হক্কানি হয়ে আছি, আমরাই ঠিক আছে, অথচ বিদাতি, তখন নাম ধরার প্রয়োজন লাগে। তো কিছু ফুকাহারা এই ক্ষেত্রে না ভুল করেছেন। তারা বলছে যে ঈমান হচ্ছে একটা বস্তুর নাম, আর সেটা বাড়ে না আর কমে না, বাড়েও না কমে না। এটা কোরআনে কারীমের বহু আয়াতের পরিপন্থী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসের পরিপন্থী। একজন লোক গুনাহে লিপ্ত আছে, আর একজন লোক গুনাহ করে না, অন্তত বৈধ জীবনযাপনে আছে, তা দুটো লোকের ঈমান সমান হইতে পারে?
একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, বিড়ি সিগারেট খায়, আর একটা লোক বিড়ি সিগারেট টানছে, বলছে দুটোর ইমান সমান। একটা লোক মদ খাচ্ছে, মদের আসরে বসে, তাসের আসরে বসে আছে, জুয়া খেলছে, আর একটা লোক না, কমপক্ষে নামাজের সময় নেই, সেজন্য এমনি বসে আছে। দুটো লোক সমান? কখনো সমান। দুটো লোকের ইমান সমান না, কখনো সমান হতে পারে না। ওরা বলছে আমল আলাদা, ইমান আলাদা। ভুল কথা এগুলি। আমলের কারণে নেক আমল বাড়লে ইমান বাড়ে। হ্যাঁ, এমনকি ইমান, ইমান যেটা অন্তরের বিষয়, ইমান মানে কি? বিশ্বাস। ইমান যে বিশ্বাস, বিশ্বাসও কম বেশি আছে, অন্তরের কাজেও কম বেশি হয়ে থাকে। অন্তরের একটি কাজের উদাহরণ দিয়ে বলি, শোক। শোকটা কিসের কাজ? শোকটা কোথায় হয়? অন্তরে ব্যথা কষ্ট। মা মারা গেছে শোক, বাপ মারা গেছে শোক, স্ত্রী মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে শোক, আর দাদা দাদি মারা গেছে, অথবা চাচা তো ভাই মারা গেছে, হ্যাঁ, গ্রামের এক বন্ধু মারা গেছে, সবগুলি শোক। শোক অন্তরের কি সবসময় একই রকম থাকে? মা মরলেও যেই শোক, গ্রামের একজন লোক মারা গেছে, চাচা তো খালা তো সে মরলে ওই শোক, এরকম হয় কি? একটা মোবাইল হারিয়েছে 100 রিয়ালের সেই শোক, আর একটা হচ্ছে চাকরি গেল এক শোক। দুটো সমান নাকি? কখন? তাহলে শোক যেটা অন্তরের কাজ, তাতেও কমে বাড়ে, কখনো কম থাকে, কখনো বেশি থাকে। ঠিক তেমনি ইমান, আমল ছাড়াও যদি বলেন, ইমানও মানুষের কমে বাড়ে। এক লোকের কখনো ইমান বাড়ে, কখনো কমে। আবার একজনের আরেকজনের অন্তরের যে বিশ্বাস, ইমান, তাতেও কম বেশি আছে। একজন জান্নাত জাহান্নামকে যেমন স্বচক্ষে দেখে ওই রকম দেখছে, আর ওইভাবে আমল করছে, জীবনযাপন করছে। আরেকজন না, গতানুগতিক বিশ্বাস তো আছে, বিশ্বাস করি না, সন্দেহ করি না, আল্লাহ যে হিসাব নিবে, কিন্তু মগজে বসে থাকে না, ভুলে যায়। যার ফলে নামাজের সময় খেলা দেখছে, খবর শুনছে, শোনার পরে নামাজটা ছাড়লো, বাসাতে নামাজটা পড়ে নিল। খুব নামাজি হইলে একটু হয়তো যে নামাজটা ছাড়লাম না, ঘাটতি করলাম না, 70ই পড়লাম, বাসাতে পড়ে নিলাম। অথবা দ্বিতীয় জামাতে, তৃতীয় জামাতে পড়ে, এখন খেলাটা দেখিয়ে দিই। দুটো সমান। কারণ এর বিশ্বাস, আমি যদি প্রথম জামাতে নামাজ না পড়ি, তাহলে আমি ওয়াজিব ছাড়লাম, জবাবদিহি করতে হবে। এটা তার সজাগ হয়ে আছে এই বিষয়ে, তার ইমানটা। আর এ গাফিল হয়ে রয়েছে। তাহলে ইমান কমে বাড়ে, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এটাই ঠিক, যে ফুকাহারা বলেছে ইমান বাড়ে না কমে না, একই অবস্থায় থাকে, সেটা ভুল। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ কোরআনে কারীমে আরেক আয়াতে বলছেন, সূরা আরাফের প্রথম দিকে, যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআনে কারীম শোনানো হয়, যে কোরআনে তাফসীর হচ্ছে এখন, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান কি হয়? ঈমান বৃদ্ধি হয়। এখানে হেদায়েত বৃদ্ধির কথা, ওয়াজিদনাহুম হুদা, ওখানে আছে ঈমান, আর ঈমান বেড়ে যায়। তাহলে ঈমানও বাড়ে, ঈমান বাড়ে এবং কমে। ভালো কাজ করলে বাড়ে, আর ভালো কাজ না করলে, ভালো কাজে কম অংশ নিলে, গুনার কাজ করলে কমে। এই দিন শুনছেন, দিনের কথা শিখছেন, তাফসীরের মাহফিলে বসে আছে, এখানে যে ঈমানটা আছে, ঘরে বসে খাওয়া দাওয়া করছেন, ঈমান ওইরকম থাকবে? কখনো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমরা মুনাফিক হয়ে যাচ্ছি। কেন? বলছে, আপনার মজলিসে যখন থাকি, তখন মনে হচ্ছে যে যেন আমরা জান্নাত জাহান্নাম দেখছি, কান্না রায়ু আইন, জান্নাত জাহান্নাম যেন চোখে দেখছি। আর যখন বাড়িতে চলে যাই, বিবির সাথে আমোদ ফুর্তি গল্প করি, ছেলে মেয়েকে নিয়ে একটু আমোদ ফুর্তি করি, খুশি করি, আদর করি, তখন নাসিনা কাসীরান, অনেক কিছু মনে হয় ভুলে যায়, অনেক কিছু ভুলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এইরকম আপ ডাউন হবে। তার মানে এই নয় যে বাড়িতে গিয়ে জায়েজ কাজ বা একটু দুনিয়ার কাজ, হারাম কাজ করে নেই, জায়েজ কাজই করছে বাড়িতে, হয়তো সংসারী কাজ, তাতে ঈমান চলে গেছে, কিন্তু ঈমান কমেছে, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে ঈমান বেড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ঈমান যদি একই অবস্থায় থেকে যেত সবসময়, বাড়িতে ওই অবস্থায় যেমন নবীর সামনে অবস্থায়, তাফসীরের আর কোরআন এবং হাদিসের দর্শে যে অবস্থায়, সেই অবস্থায় বাজারে ঘোরার সময়, হ্যাঁ, লেডিস মার্কেটে ঘোরার সময়, হ্যাঁ, একই যদি ঈমান থেকে যেত, তাহলে লা সাফাহাতকুমুল মালাইকাতু ফিত তুরকাত, তাহলে ফেরেশতারা এসে তোমাদের সাথে রাস্তাঘাটে সালাম মুসাফা করত। আল্লাহ পাক বলছেন যে এদের হিদায়াতকে বৃদ্ধি করেছিলাম, যার ফলে তারা দিনের উপরে এমন অটল হয়ে গেল, জান যাই জীবনের পরোয়া না করে, কোনো ঝুঁকি না মনে করে দেশ ছাড়ো, গুহায় গিয়ে আশ্রয় নিলাম।
ধরে নিবে, হয়তো বেশি দূরে যাওয়ার চেষ্টা করলে যাক, শহরের বাইরে গিয়ে কিছু দূরে গিয়ে এটা গুহা পেয়েছে, এই গুহায় ঢুকে পড়ি। আল্লাহ যা করে। আল্লাহ পাক বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আর তাদের অন্তরের ওপর বেঁধে দিলাম, মানে অন্তরকে মজবুত করে দিলাম। রাবাতা আল কলব আরবিতে বলা হয় কারো অন্তর যদি মজবুত হয়ে যায়, মনোবল মজবুত হয়ে যাওয়া। মানুষ যে কোনো ক্ষেত্রে সফল হয় জিতে যখন মনোবল মজবুত হয়। আর মনোবল যদি হেরে যায়, মনোবল যদি দুর্বল হয়ে যায়, আর কতই না শক্তি থাক, শক্তি আর প্রযুক্তি আর সেনাবাহিনী ধন জন ইত্যাদি শক্তি থাক, একেবারে ভেঙে পড়বে। মনোবলটাই হচ্ছে আসল বল। আল্লাহ পাক তাই বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরকে আমি মজবুত করে দিলাম, দৃঢ় করে দিলাম। ইজকাম, যখন তারা দাঁড়িয়েছিল, মানে বাড়ি থেকে চলে যাবে, এখন বেরিয়ে দেশ থেকে বেরিয়ে চলে যাব, শহর থেকে, অথবা তৌহিদের জন্য দাঁড়িয়েছিল, ঘোষণা করেছিল যে এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ফাকালু, তখন তারা বলেছিল রব্বনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের প্রতিপালক তো তিনি যিনি আসমান সমূহ এবং পৃথিবী জমিনের প্রতিপালক, রব। লান্নাদু আমিন দুনিহি এলাহান, তাকে বাদ দিয়ে কোনো এলাহ উপাস্যকে আমরা কখনো ডাকবো না, কখনো হরে রামও বলবো না, আর কখনো ইয়া গাউসুল আজম ইয়া গরিব নওয়াজ বলবো না। লান্নাদু আমিন দুনিহি এলাহ, আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ডাকবো না এলাহ উপাস্য বলে। তাহলে যারা এসব ডাকে ইয়া গাউসুল আজম মাদাদ হয়, ইয়া গরিব নওয়াজ গরিবের দাতা, আর যদি হরে রাম হরে কৃষ্ণ, তারা মুশরিক। আর এই যুবকরা যাদেরকে আল্লাহ সম্মানিত করেন, কিয়ামত পর্যন্ত যাদের ঘটনা তেলাওয়াত হবে, তারা ঘোষণা করেছিল আল্লাহকে বাদ দিয়ে কাউকে কোনোদিন আমরা ডাকবো না, আহ্বান করবো না। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আল্লাহ ছাড়া কাউকে জীবনে কখনো ডাকি, কোন ওলি বুজুর্গকে, দেব দেবীকে, লাকাদ কুলনা ইযান শাতাতা, তাহলে তো আমরা বড়ই সীমা লঙ্ঘনের কথা বললাম। শাতাতা মানে বাড়াবাড়ি কথা, সীমা লঙ্ঘনের কথা, এটা শাব্দিক অর্থ। তাফসীরকারগণ বলেছেন শাতাত বাড়াবাড়ি কথা মানে বাতিল কথা, বাতিল কথা হচ্ছে বাড়াবাড়ি কথা, বাতিল কথা, মিথ্যা কথা হচ্ছে বাড়াবাড়ি কথা, যেটা সত্য নয়। আল্লাহ ছাড়া কাউকে ডাকা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, কাউকে সিজদা করা, কাউকে মনে করা যে দিতে পারে, হ্যাঁ উদ্ধার করতে পারে, বানাতে পারে, এটা হচ্ছে বাতিল কথা, মিথ্যা কথা। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আল্লাহ ছাড়া কাউকে আমরা কখনো ডাকি যে বাবা গো মদত করো, বাবা গো উদ্ধার করো, বাবা গো সন্তান দাও, হ্যাঁ দেবদেবীকে ডাকি, কোন ওলি বুজুর্গ ডাকি, তাহলে আমরা সীমা লঙ্ঘনের কথা বললাম, বাতিল মিথ্যা কথা বললাম। আল্লাহ পাক তাদের সম্পর্কে আরো ইরশাদ করেছে হাউলাই কওমান ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই যুবকরা আরো আপোষে বল, আপোষে কিন্তু তাদের কথা হচ্ছে, এই যে যুবকরা তাদের আপোষে কথা হচ্ছে, বলে এই যে আমাদের জাতি, নিজের জাতি সম্পর্কে বলল, ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য তারা সাব্যস্ত করেছে, অনেকের উপাসনা করে, অনেককে সেজদা করে, অনেকের কাছে দোয়া করে, আহ্বান করে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, এই তাদের ভ্রান্ত ধর্মের ওপর, মতবাদের ওপর তারা স্পষ্ট কোনো দলিল প্রমাণ কেন পেশ করতে পারে না? শিরক বহুত্ববাদ যদি আল্লাহ প্রদত্ত ধর্ম হয় কোন যুগের, তো একটা দলিল পেশ করুক যে কোন ধর্মীয় দিনের কিতাব, ধর্মীয় কিতাব মানে আসমানি কিতাব, আসমানি কিতাবে যেটা অবিকৃত, তাতে এইরকম কথা কোন নবী রসুল শিখিয়েছেন যে আল্লাহ ছাড়াও কেউ দিতে পারে, নিতে পারে, আল্লাহ ছাড়া কেউ মনের আশা পূরণ করতে পারে, এই ধর্ম কখন আল্লাহ নাজিল করেননি। আল্লাহ যত আম্বিয়া রসুলগণ দিয়ে দিন নাজিল করেছেন, সেই দিনের মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। শিরক সবচেয়ে বড় অপরাধ। রিসালাত, আল্লাহ পাকের দিন রাসূলের মাধ্যমে নিতে হবে, আর কারো মাধ্যমে নয়। এগুলি হচ্ছে দিনের মৌলিক বিষয়। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাদের এই কথার উপর তারা কেন স্পষ্ট কোনো দলিল প্রমাণ পেশ করতে পারে না? যখন পেশ করতে পারে না, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা কথা রচনা করে তাদের চাইতে বড় আর জালেম কি হইতে পারে? আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ পাকের রসুল সম্পর্কে কেউ যদি মিথ্যা কথা, বানাওয়াট কথা বলে, কোরআন এবং হাদিস ভিত্তিক কথা না হয়, তো তার চাইতে বড় আর জালেম পৃথিবীতে কেউ নেই।
জালেম শাসক জালেম, তার চেয়ে বড় জালেম হচ্ছে ধর্মের নামে যারা মিথ্যা কথা বলে, রাসূলের নামে মিথ্যা কথা, রাসূলের শানে মিথ্যা কথা, ইসলামের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে অপব্যাখ্যা করে মিথ্যা কথা বলা, আল্লাহ পাক সম্পর্কে মিথ্যা তথ্য বলা। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছুতেই বিরাজমান। হ্যাঁ, ওলি আউলিয়া আল্লাহতে ফানা হয়ে যান, বিলীন হয়ে যান। এসব এর চাইতে বড় জালেম আর কি হইতে পারে, যার আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি পৌঁছা যায় না, ওসিলা ধরতে হয়। আর পীর ওলি বুজুর্গ এরা হচ্ছে ওসিলা। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ সম্পর্কে আল্লাহ পাকের এরকম সাহায্যকারী লাগে, সহযোগী লাগে, আল্লাহর কাছে পৌঁছার জন্য সোর্স লাগে, সিঁড়ি লাগে। এই সিঁড়ি লাগে না, ঈমান আর আমলের সিঁড়ি লাগে। এটা কোরআনে কারীমের কথা, এটা হচ্ছে সত্য কথা। আর বাতিল কথা, মিথ্যা কথা যা রচনা করেছে তারা, সেটা হচ্ছে মানুষ, ওলি বুজুর্গ, এদের ওসিলায়, এদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিত, আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে হবে। এগুলো হচ্ছে বাতিল কথা। এইরকম বহু বাতিল কথা রয়েছে। আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে কোরআনের আইন দিয়ে সমস্যার সমাধান হবে না, পশ্চিমা আইন দিয়ে সমস্যার সমাধান হবে। এইরকম মিথ্যা কথা যারা বলে, তাদের চাইতে বড় জালেম আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ পাক তৌহিদ নাযিল করেছেন, যারা শিরক কুফরি, কবর মাজার পূজাকে ইসলাম মনে করে, এদের চাইতে বড় জালেম কেউ নেই। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। জাতিতে মুসলিম হইলেই নামাজ না পড়েও একদিন তো জান্নাত পাবো। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহর দ্বীন সম্পর্কে যারা মিথ্যা কথা বলে, এর চাইতে বড় জালেম আর কি হইতে পারে না। তারপরে তারা আপোষে আলাপ আলোচনা করলো যে দেখো, আমাদের রাস্তা যখন আলাদাই হয়ে গেছে, আর এই মুশরিক পৌত্তলিকদের রাস্তা, বহুত্ববাদীদের রাস্তা আলাদা, এদের সাথে বসবাস করা যাবে না। যখন আকীদা আলাদা, বিশ্বাস আলাদা, দ্বীন আলাদা হয়ে গেছে, ধর্ম আলাদা হয়ে গেছে, তাহলে এখান থেকে দেশ থেকে আলাদা হইতে হবে, দেশ থেকে পৃথক হইতে হবে। তাই তার আপোষে বলল, ওয়াইজে তাজালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ। যখন তোমরা পৃথক হয়েই গেছো এদের থেকে, এই মুশরিকদের থেকে, দেশবাসীর থেকে, ওয়া মা ইয়াবুদুনা, আর যেসবের এরা পুজো করে থাকে, মানে দেবদেবীর পূজা করে থাকে, শিরিক করে থাকে, এইসব থেকে যখন আলাদা হয়েছে, তোমাদের ধর্ম আলাদা হয়ে গেছে, তোমাদের আকীদা যখন আলাদা হয়ে গেছে, তখন কি করতে হবে? এখন এখানে থাকা চলবে না। যখন তোমরা পৃথক হয়ে গেছো তাদের থেকে, ওয়াইজে তাজালতুম ওয়া মা ইয়াবুদুন, আর যেসবের তারা পুজো করে থাকে তা থেকে তোমরা পৃথক হয়ে গেছো, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ থেকে আমরা পৃথক হইনি, আল্লাহর সাথে আমরা আছি, আল্লাহর সাথে আমরা হয়েছি, আর এই দেশবাসী থেকে পৃথক হয়েছি। তার মানে আমরা কমজোর নই, দুর্বল নই, কারণ আমাদের সাথে আল্লাহ আছেন। এই অনুভূতি আপনাকে রাখতে একজন মুসলিম হিসাবে। সারা গ্রাম বেনামাজি, সারা গ্রাম শিরক কুফরি করে, সারা গ্রাম বেদিন, সারা গ্রাম পেট পূজারি, আপনি একাই তৌহিদের কথা, সুন্নাতের কথা বলছেন, দ্বীন ইসলামের কথা বলছেন। আপনি নিজেকে কমজোর মনে করবেন না, নিজেকে দুর্বল মনে করবেন না। ইল্লাল্লাহ, আল্লাহ আপনার সাথে আছে। যখন পৃথক হয়ে গেছ এদের থেকে, এবং এরা যেসবের পূজা করে থাকে, যেসব মেনে থাকে, তার থেকে পৃথক হয়েছ, ইল্লাল্লাহ, তবে আল্লাহ থেকে পৃথক হওনি, আল্লাহর সাথে তোমরা আছো। তাহলে আল্লাহর জন্য হিজরত করতে হবে। ফাউ ইলাল কাহফ, সুতরাং তোমরা আশ্রয় নাও গুহায়। চলো গিয়ে আমরা গুহায় আশ্রয় নিই। তারা আপোষে এই কথাবার্তাগুলি বলছে। ইয়ানসুর লাকুম রব্বুকুম মির রাহমাতিহি, তাহলে আল্লাহ পাক তাঁর রহমত থেকে, তোমাদের প্রতিপালক তাঁর রহমত থেকে তোমাদের জন্য দ্বার খুলে দেবেন, বা রহমতকে আল্লাহ পাক ছড়িয়ে দেবেন। নাসারা ইয়ানসুর মানে ছড়িয়ে দেওয়া, বিক্ষিপ্ত করে দেওয়া। আল্লাহ পাক তার রহমত তোমাদের উপর ঢেলে দেবেন, ছড়িয়ে দেবেন, আর রহমতের দ্বার খুলে দেবেন। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তোমাদের কাজকে তোমাদের জন্য সহজ সাধ্য করে দেবেন। তোমাদের কাজকে তোমাদের জন্য মিরফাকা, রিফকুন মানে নরম হওয়া, ওখান থেকে হচ্ছে মিরফাকা, তোমাদের জন্য সহজ সাধ্য করে দেবেন কাজকে। দেখেন, এই হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা। হাদিসে কুদসিতে আছে, আনা ইনদা জান্নে আব্দি বি, আমি আমার বান্দা যেমন আমার সম্পর্কে ধারণা রাখে তেমন করি। আল্লাহ সম্পর্কে আপনি সুধারণা রাখবেন, আল্লাহ ভালো দেবেন। আল্লাহ সম্পর্কে আপনি খারাপ ধারণা, আল্লাহ যে অবস্থা,
যে দুর্বলতা, যে মুসলিমরা অসহায়, যে আমরা অসহায়, আমাদের সংখ্যা কম, তৌহিদের কথা, সুন্নতের কথা, কোরআন হাদিসের কথা বলার মতো গ্রামে নেই, এলাকায় নেই, কাউকে খুঁজেই পাই না, কি আর হবে? এই যে নেগেটিভ ধারণা, না আমার দ্বারা আবার কি হবে, কি বা করতে পারবো, এই উল্টো চিন্তা যদি হয় তো আল্লাহ পাকের সাহায্য হবে না। আনা ইনদা জান্নি আবদি বি, যে কোনো জীবনের ক্ষেত্রে দোয়া করছেন আপনি, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, উম্মতের জন্য, যে কোনো ভালো কাজের জন্য দোয়া করছেন আপনি, দোয়ায় যদি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা থাকে, আল্লাহ আমার দোয়া শুনবেন, তো শুনবেন। আর যদি ধারণা থাকে আমি পাপী তাপী গুনাহগার, আমার মতো লোকের দোয়া কবুল হয়, তো কয়েকদিন তো দোয়া করলাম, কিছু তো বুঝতে পারি না, গেল গেল, শেষ হবে না। দেখেন কত সুধারণা তাদের, মাত্র 6 জন সঠিক হচ্ছে, তারা 6 জন, এই কয়েকজন মানুষ, আর লাখ লাখ মানুষ দেশে। আল্লাহ পাকের কাছে কত আশা যে আমাদের কাজকে আল্লাহ কি করে দেবেন, সহজ সাধ্য করে দেবেন। গুহায় আশ্রয় নিচ্ছে, খাবার কোথায় পাবো, আর ওখানে গিয়ে বাঁচবো কি বাঁচবো না, কি হবে, তারপরে কি হবে, এইসব চিন্তা নেই। আল্লাহর ওপর এই আস্থা, ভরসা যে আল্লাহ আমাদের কাজকে সহজ সাধ্য করে দেবেন। গুহায় ঢুকে পড়লো তারা, ঘুম চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতারা শামসা ইজা তালাত, সূর্যকে হে নবী তুমি দেখবে যখন সূর্য উদিত হয় তাদের উপর, মানে এই যে গুহাবাসীরা যে শুয়ে আছে আর প্রশস্ত সেই গুহা চত্বর, তারপরে সূর্য যখন উদিত হয়, তাজা আর আনকা ফেহিম, তাদের গুহা থেকে পাশ কেটে যায়, পাশ কেটে যায়, যাতে আমি ডান দিকে সূর্য এমনভাবে পাশ কেটে যায় ওদের ওপর রোদ পড়ে না। ওয়াইদা গারাবাত, আর যখন সূর্য অস্তমিত হয়, কারণ সূর্যের যে তাপ বা রৌদ্র পড়ে হয় সকালবেলা, পড়ে না হয় বিকালবেলা, পড়ে না? আপনার বাড়ির পূর্ব দিক থেকে রৌদ্র পড়বে, হ্যাঁ, সকালবেলা, আর বিকালবেলা পূর্ব দিকে যেটা ঘেরা ধান বড় বিল্ডিং, তাহলে ঘরের দিয়ে এই আসছে না, রৌদ্র আসছে না, কিন্তু ওই সন্ধ্যাবেলা যদি ওই দিকটা খোলা থাকে তো ওই দিকে রৌদ্র পড়বে, পড়বে না, পড়বে না? আর যদি আপনার বাড়ি মাশাআল্লাহ খোলা ভিলা, চারিদিক থেকে রোদের সুযোগ সুবিধা আছে, তাহলে সকালবেলা রৌদ্র পাচ্ছেন, বিকালবেলা রোদ, সকালবেলা এই দিক থেকে রৌদ্র পাচ্ছেন, বিকালবেলা ওই দিক, এই দিক থেকে বাতাস আসলো পাচ্ছেন, ওই দিক থেকে বাতাস হলো পাচ্ছেন, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সকালবেলা যখন সূর্য উদয় হয় তখন তুমি দেখবে হে নবী, তুমি যদি ওই দৃশ্য দেখো যে তাদের গুহা থেকে, বা দেখতে যদি ওই দৃশ্য, তাহলে তাদের গুহা থেকে সূর্য ডান দিকে পাশ কেটে যায়। ওয়াইজা কারাবাত, আর সূর্য যখন অস্তমিত হয়, তাকরে দহম জাতা শেমাল, তাদেরকে বাম দিকে ছেড়ে দেয়, বাম দিকে ছেড়ে অতিবাহিত হয়ে যায়। এইভাবে সূর্য উঠে ডুবে উঠে ডুবে, কিন্তু তাদের উপর রোদ পড়ে না, কারণ কন্টিনিউ যদি এই দীর্ঘ সময় ধরে শরীরের উপর রোদ পড়তো তাহলে শরীরগুলি শুকিয়ে যেত, বাঁচত না মানুষ। আর রোদরে 2-4 ঘন্টা শুয়ে থাকা যায় খুব বেশি, কিন্তু সারা জীবনটা রোদরে শুয়ে থাকেন দেখি, হ্যাঁ সম্ভব? আল্লাহ পাক এই জন্য তাদেরকে রোদ্র থেকে এইভাবে বাঁচিয়েছিলেন। ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু, অথচ তারা গুহা প্রশস্ত চত্বরে ছিল। ফাজওয়া মানে কোষাদা, প্রশস্ত জায়গা, প্রশস্ত জায়গায় তো সূর্যের তাপ পড়া আবশ্যক, কিন্তু পড়ছে না। ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু মানে মিনাল কাহফ, গুহার প্রশস্ত চত্বরে অথচ তারা ছিল। যালিকা মিন আয়াতিল্লাহ, এই আশ্চর্যজনক ঘটনা হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। আল্লাহ পাকের কুদরতে কামেলা, আল্লাহ পাকের মহান কুদরতে এটা হইতো। মাইয়াহাদিল্লাহ, আল্লাহ পাক যাকে হিদায়াত করেন, হিদায়াতে তৌফিক দেন, ফাহুয়াল মুহতাদি, সেই ব্যক্তি আসল সঠিক পথ প্রাপ্ত, হিদায়াত প্রাপ্ত। ওয়ামাইয়ুদলিল, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক যদি না হয়, আল্লাহ পাকের তৌফিক কখন হবে? মানুষ মনে করে যে আল্লাহ পাকে ধরে আমাকে হিদায়াত করলেন না কেন? আপনাকে, যাকে আল্লাহ হেদায়েত করেছেন তাকে ধরে জবরদস্তি হেদায়েত করেননি, আর যেই ব্যক্তি বিপথে চালিত হয়েছে তাকে জবরদস্তি আল্লাহ পাক জাহান্নামের রাস্তায় ধাক্কা দিয়ে দেন না। ধাক্কা খেয়েছেন কখনো? বেনামাজি কখনো মসজিদের গেটে ঢুকছিল, ধাক্কা খেয়েছে নাকি? হ্যাঁ, কবর মাজার পূজারি কখনো ধাক্কা দিয়ে কবর মাজারে ঢুকিয়ে দেওয়া হয়েছে নাকি সিজদা করার জন্য? হয়েছে কোনোদিন? হ্যাঁ, কখনো তো হয়নি।
তো এই নয় যে আল্লাহ পাক রব্বুল জবরদস্তি কাউকে হেদায়েত করেছেন, তো হেদায়েত মানে হেদায়েতে তৌফিক, আর জবরদস্তি কাউকে গুমরাহ করেছে। আল্লাহ পাক স্বাধীন মানুষ সৃষ্টি করেছে এবং আল্লাহ পাক ভালো মন্দের ক্ষমতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, আর বিবেককে হেদায়েত করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য ওহী নাযিল করেছেন। বিবেক দিয়ে কাজ নিতে হবে, আর বিবেক যেখানে ফেল করবে, যাচ্ছে কিভাবে নামাজ পড়তে পারি, কিভাবে এই কাজটা করতে পারি, এটা বিবেকে ধরছে, তাহলে শরীয়তের আশ্রয় নিতে হবে, কোরআন এবং হাদিসে দেখতে হবে, সমাধান আল্লাহ পাকের বিধানে খুঁজতে হবে। আল্লাহ পাক যাকে গুমরাহ করে দেন, অসহায় ছেড়ে দেন। গুমরাহ কখন করেন? যখন আল্লাহ পাক দেখেন যে এই লোকের অন্তরে কোনো সততা নেই, তার জীবনের বছরকে বছর চলে যাচ্ছে, কখন আল্লাহ পর চিন্তা হয় না, কি জন্য আল্লাহ সৃষ্টি করলেন, আমি যে মানুষ, আমাকে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, দুনিয়ার সবচেয়ে ভালো ভালো নিয়ামত খাই, ভালো ভালো জিনিস ভোগ করি, কুকুর শিকার রঙ্গ চলাফেরা করে আমার সামনে, আর আমাকে আল্লাহ কত সুন্দর পোশাক পরিচ্ছদ দিয়েছেন, কত সুন্দর বাক শক্তি দিয়েছেন, কখনো এগুলো চিন্তা করলো না যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। যখন চিন্তা করলো না, পাশবিক জীবনযাপন করলো, পশুর চরিত্র গ্রহণ করলো, আল্লাহ তখন ওমাইয়ুদুল, তখন আল্লাহ ওই পথে ছেড়ে দেন। এই হচ্ছে আল্লাহ পাকের গুমরাহ করে দেওয়া। ফালাম তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, যাকে আল্লাহ পাক গুমরাহ করে দেন তার জন্য কোনো অভিভাবক বা সাহায্যকারী আর পথ নির্দেশক, পথ প্রদর্শক পাবে না, মুর্শিদ পথ প্রদর্শক পাবে না। ওয়া তাহসাবুহুম আইকাজ, আল্লাহ পাক বলছেন এই গুহাবাসী যুবকদেরকে, হে নবী তুমি দেখলে ধারণা করবে যে তারা জাগ্রত অবস্থায় আছে। ইয়াকিজুনের বহু বচন হচ্ছে আইকাজ, তারা মনে হচ্ছে জেগে আছে, জাগ্রত অবস্থায় আছে। ওহম রকুদুন, অথচ রকুদ রাকেদুনের বহু বচন, মানে অথচ তারা ঘুমন্ত। রাকাদা আর কদ মানে ঘুমা, যেমন নামায় আনো মানে ঘুমা, এখনো আরবরা এই শব্দটা ব্যবহার করে, উরগুদ উরগুদ, হ্যাঁ বাচ্চাদের কি বলে, উরগুদ উরগুদ, শুয়ে যা শুয়ে যা, ঘুমিয়ে যা। অহম রকুদ, অথচ তারা ঘুমন্ত ছিল, ঘুমিয়ে আছে, কিন্তু দেখে মনে হয়তো জাগ্রত। কেন? কারণ তার ঘুম আছে, চোখ খুলে, চোখ খোলা আছে। চোখ খোলা অবস্থায় থাকলে তাড়াতাড়ি শরীর দেহ পচে সরে যাবে না। চোখ খোলা বন্ধ যদি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি পচে যাওয়ার আশঙ্কা ছিল। আল্লাহ পাকের জন্য তাদের চোখগুলি খুলে রেখেছে। এই ছিল এক আল্লাহ পাকের পক্ষ থেকে মুজিজা, অলৌকিকত্ব। আর একটা ছিল যে একই অবস্থায় তারা শুয়ে থাকতো না, এতদিন ধরে শুয়ে আছে, কিন্তু তাদের পার্শ্ব পরিবর্তন হচ্ছে, একবার ডান দিকে কাত হচ্ছে, এবার বাম দিকে, এবার এইদিকে, এবার চিত হচ্ছে, এবার কাত বাম দিকে। কারণ একই অবস্থায় যদি পড়ে থাকতো তাহলে মাটি খেতে শুরু করতো তাদেরকে, হ্যাঁ, কীটপতঙ্গ পোকাতে তাদের খেতে শুরু করতো আর শরীর খেয়ে নিত। আল্লাহ পাক বলছেন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আর তাদের পার্শ্ব পরিবর্তন করে দিতাম আমি ডান দিকে আর বাম দিকে, কখনো ডান দিকে এই কাঁথে শুইত, কখনো বাম দিকে কাঁথে শুইত। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, এবং তাদের কুকুর সামনের দুই পা লম্বা করে প্রশস্ত করে বসেছিল বিল ওয়াসিদ, গুহার দ্বারে। ওয়াসিদ মানে হচ্ছে দ্বার, কারণ ওয়াসাদা মানে হয় বন্ধ করা, আর বন্ধ করা হয় দ্বারকে, দরজাকে, হ্যাঁ তাই না, গেট বন্ধ করা হয়। যেমন সূরায়ে হুমাজাতে বলা হয়েছে শেষখানে, আলাইহিম নারুম মুসাদা, এই যে ওয়াসাদা থেকে মুসাদা, জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন তাদের দরজাকে কি করে দেওয়া হবে, মুসাদাতুন মুগলাকাতুন, বন্ধ করে দেওয়া হবে, বন্ধ দরজা। বিল্ডিংয়ে যদি আগুন লেগে যায় আর চারিদিকে জানলা টাল্লা খোলা থাকে তো অক্সিজেন পাবে, তাই না, আরে কিছুক্ষণ বাঁচার বা একটু অন্তত স্বস্তি সামান্য কিছু পাবে। আর যদি বন্ধ থাকে, চারিদিক বন্ধ, ধোঁয়াতে মরে যাবে, অল্প ধোঁয়াতে মরে যাবে, ঠিক না, কারণ কোনো নিকাশ নেই। তো আল্লাহ পাক রব্বুল এখানে ওয়াসিদ বলেছেন, ওয়াসিদ মানে হচ্ছে দরজা। তাহলে এই গুহার যে দ্বার ছিল, এই দ্বারে কুকুর যে সাথে হয়েছিল, এই যুবকদের সাথে এক কুকুর হয়ে গেছিল, কুকুর সাথ ধরে নিয়েছিল। কুকুরটা কার ছিল এসব তাফসীর কারদের বিভিন্ন মত। তো একজন কেউ মুসলমান হয়েছিল, ঈমান নিয়েছিল, তারই কুকুর ছিল, কেউ বলেছে। যাই হোক, ওই কুকুরটা এই লোকগুলি, যুবকগুলিকে দেখে এদের সাথে চলতে লাগলো। হয় অনেক সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা কুকুর আপনার পিছা ধরে নিয়েছে, হ্যাঁ, আপনার একটা বিড়াল আপনার সাথ ধরে নিয়েছে, এরকম হয় না, হয় না,
ধরে রয়েছে। ভালোদের সাথে পশুও যদি থাকে তো সম্মান পেয়ে যায়, তাই না? ভালোদের সাথে যদি পশুও থাকে, কুকুর, যে কুকুর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম তো কুকুর হত্যা করার নির্দেশ দিলেন, যে কুকুর থাকলে ডেইলি বাড়িতে থাকলে নেকি কমে। আর আজকাল মুসলিমরা কুকুর পুষে, মুসলিমরা কুকুর পুষে আজকাল, কারণ ইউরোপিয়ান হইতে চায়, কারণ মনে করে যে ইহুদি নাসার মানে কুকুর পুষে উন্নতি করেছে, ঠিক না? আজকালকার মুসলিমরা মনে করে যে ইহুদি খ্রিস্টানদের প্রযুক্তির উন্নতি, পশ্চিমা দেশ যে এত অ্যাডভান্স হয়েছে, উন্নত দেশ হয়েছে, মানে কুকুর পুষে পুষে আর কুকুরকে চুমা দিয়ে, সেজন্য আমরাও কুকুরকে চুমা দিই, তাহলে মনে উন্নতি করবো। সুবহানাল্লাহ, কত মূর্খামি জাতির। দুবাই গিয়েছিলাম, তো একটা দৃশ্য দেখলাম, বড় আমার জন্য জীবনের প্রথম, কিন্তু যে ভাই আমার সাথে ছিল সে বলল, একটা ছোট বাচ্চাকে, 2-3 বছরের বাচ্চাকে ডগ বেল্ট একটা আছে, শুনেছেন? ডগ বেল্ট বুঝেন? ডগ বেল্ট কুকুরের বেল্ট আছে। পশ্চিমারা ইয়াহুদি নাসারা যে কুকুর বেঁধে রাখে একটা বেল্ট দিয়ে, আর ও টানে, হ্যাঁ দেখেছেন না? দেখেন নাই? অনেকে দেখেছেন। এটা মানে নাম হচ্ছে ডগ বেল্ট। তো বাচ্চাটাকে ওই ডগ বেল্ট দিয়ে বেঁধে রেখেছে। বাচ্চাটাকে ওই মহিলা আছে, ওর সাথে পুরুষ আছে, কেউ কোলে নিচ্ছে না। আরে ঠেলা গাড়ি নেই, ওটাও নাই, ওই ডগ বেল্ট দিয়ে বেঁধে রেখেছে, আর বাচ্চাটা কুকুরের মতো লাফাচ্ছে। এই দৃশ্য দেখলাম মেট্রো স্টেশনে। সুবহানাল্লাহিল আযীম। এই অবস্থা দেখলাম, আমি তো এইসব রহস্য যাই না, তা আমার সাথে এক ভাই ছিল, বলে দেখছেন এটা হচ্ছে ইহুদি নাসারাদের নরকরণ, ওরা কুকুরকে বাঁধে, মুসলিমরা বাচ্চাকে বাঁধে, বাচ্চাকে বেঁধে টানে। শুধু টানেই না, আরো তথ্য দিল যে ওই বাচ্চাকে শিখায়, যেমন কুকুর ক্যাঁক কুক করে, যেমন টান দেয়, ই করে ছাড়ে, ওই রকম চরিত্র শিখাচ্ছে বাচ্চাকে এ ডগ বেল্ট দিয়ে বেঁধে। ये मुसलमान हैं जिन्हें देख के शर्मा यहूद। আল্লামা ইকবাল তাই বলেছেন যে হায়রে মুসলমান, তোমাদেরকে দেখলে ইহুদিও লজ্জা পাবে। উন্নতি এতে নেই উম্মতে মুসলিমার যে ইহুদি নাসারার গর্তে ঢুকবে, উন্নতি আছে দিন দুনিয়ার জন্য মেহনত করায়। আপনার দিনকে ঠিক করেন আর দুনিয়াকে ঠিক করেন, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করেন, দিনকে ঠিক রেখে। আল্লাহর সাথে সম্পর্কহীন হয়ে গেলে ইহুদি নাসারা সমান হয়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হচ্ছে যার কাছে বেশি শক্তি আছে দুনিয়ার, সে জিতবে, ঠিক না? আমাদের কাছে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা ইমানি শক্তি, আমলি শক্তি। এই শক্তি আমরা হারিয়ে দিচ্ছি। এখন বিজাতির সাথে, কাফেরদের সাথে আমাদের কম্পিটিশন হচ্ছে দুনিয়ার শক্তির। দুনিয়ার শক্তিতে ওরা আগে, সুতরাং আগে বেড়ে যাচ্ছে। আমাদের কাছে দুনিয়ার যতটুকু শক্তি আছে ভাঙাচোরা, এই শক্তির সাথে ইমানি শক্তি সবচেয়ে মজবুত শক্তি, সেটা যদি মজবুত হতো তাহলে তাদের আগে আমরা বাড়তাম। যেমন 1000 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, খুলাফায়ে রাশিদিনের পরে মুসলিম জাতিকে আল্লাহ পাক পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন। আর স্পেনেও মুসলিমদের ইউনিভার্সিটিতে, কর্ডোবাতে ইহুদি নাসারাদের ছেলেরা এসে পড়তো। 1000 বছর ধরে আরবি ছিল আন্তর্জাতিক ভাষা, আর 1000 বছর ধরে মুসলিম জাতি নেতৃত্ব দিয়েছে পৃথিবীর। এই 400 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1400 বছরের যে ইতিহাস, এই 400 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের পাপের কারণে, শিরক কুফরির কারণে, দ্বীনের উপর আস্থা হারিয়ে দেওয়ার কারণে, তাদের কোরআনের উপর আস্থা নেই, তাদের ইসলামী বিধিবিধানের উপর আস্থা ভরসা নেই, অচল আজকাল কি করে চলবে যান্ত্রিক সভ্যতার যুগে, সেই জন্য আল্লাহ পাক তাদেরকে গোলামির মালা পরিয়ে দিয়েছেন, ধরো ইহুদি নাসারাদের গোলামি করো। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই যে অবস্থাগুলি, অলৌকিকত্ব, এগুলি ছিল কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাকের নিদর্শন। তারপরে আল্লাহ পাক বলছেন যে এদের কুকুর বাসেতুন যিরাইহি, সামনের পা সম্প্রসারিত করেছিল, বিছিয়েছিল বিল ওয়াসিদ, গুহার দরজায়। লাউইত্তালাত আলাইহিম, হে নবী তুমিও গিয়ে উকি মেরে যদি দেখতে ওই লোকগুলিকে, ওই যুবকগুলিকে, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তাহলে তাদের থেকে তুমি পিঠ ফিরিয়ে পালায়ন করতে, ভয়ে আতঙ্কিত হয়ে। লাওয়াল্লাইতা মিনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদের যে জায়গাটা ছিল গুহায়, ওই জায়গায় এমন ভয়ঙ্কর দৃশ্য রেখে দিয়েছিলেন, কেউ যদি আশেপাশে যেত আর দেখতো, এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতো যে কিভাবে যে পালাবে জান বাঁচিয়ে, নিজেকে নিয়ে পেরেশান হয়ে যেত। সেই জন্য ওখানে ঢুকবো, ওই লোকগুলিকে ধরবো বা
ওখানে কি আছে দেখবো, এই সাহসী করেনি সেই যুগের মানুষরা। আর এইভাবে আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা দান করেছিলেন, সহি সালামত রেখেছিলেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছে, ওয়ালা মুলি ইতা মিনহুম রুবা, এমন ভয়ে তুমি পালাবে যে ওয়ালা মুলি ইতা মিনহুম রুবা, তাদের পক্ষ থেকে তোমার অন্তরে ভীতি ভরপুর করে দেওয়া হবে। শাব্দিক অর্থ মালা এমলা মানে ভরপুর করে দেওয়া, আর রব মানে হচ্ছে ভয় ভীতি। তো এমন আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে যে কেমন ভাবে যে সেখান থেকে পালাবে, নিজের জান বাঁচাবার জন্য পেরেশান হয়ে যাবে। হে নবী, তুমিও যদি সেখানে থাকতে এইরকম আমি করে রেখেছিলাম। ওয়াকাযালিকা বাসনাহুম, এইভাবে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে উঠিয়েছিলাম ঘুম থেকে জাগিয়েছিলাম। লিয়াতাসা আলু বাইনাহুম, যাতে করে তারা আপোষে একজন অপরজনকে জিজ্ঞাসাবাদ করতে পারে। না যদি উঠতো আর চিরকালের ঘুমিয়ে থেকে যেত, তাহলে তারাও জানতে পারতো না যে আমাদের কি হয়েছে, আর দেশবাসীও জানতে পারতো না যে এমনটা কি হয়েছে, তাই না? তো আল্লাহ পাক বলছেন যাতে করে ওরা জাগ্রত হয়ে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে? কালা কাইলুম মিনহুম, তাদের একজন বলল অপরজনকে, কাম লাবিসতুম, কতক্ষণ তোমরা বা কতদিন এখানে অবস্থান করলে? কালু লাবিসনা ইয়াওমান আও বাযা ইয়াওম, তারা বলতে লাগলো আপোষে, কেউ বলছে একদিন মনে হয়ে গেল, সারা দিন ঘুমিয়ে হয়ে গেলাম, সকালবেলা এসেছিলাম, এই যে সূর্য ডুবতে যাচ্ছে, একদিন হয়ে গেছে। আও বাযা ইয়াওম, আর কেউ কি বললেন না একদিন পুরা হয়নি, একদিনের কিছু অংশ হয়েছে, সকালে তো বেশ কিছু লেট করে সকালবেলা এসেছি, আর এখনো তো সূর্য ডুবেনি, তার মানে একদিনের কিছু অংশ পার হয়েছে। আও বাযা ইয়াওম কালু, আপোষে এইসব আলাপ আলোচনার পরে শেষখানে বললো রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। আবার বিভিন্ন দৃশ্য দেখে মনে হচ্ছে যে না, অনেক সময় হয়ে গেছে, মনে হচ্ছে বুঝতেই পারছি অনেক সময় হয়েছে। ঘুমের অবস্থা বোঝা যায় না যে আমাদের ঘুম কয় ঘন্টা হয়েছে, কিন্তু আশেপাশের অবস্থা দেখে কিছু এরকম বিপরীত অবস্থা লাগলো যে আরে কেমন লাগছে যেন দেখে, তাহলে অনেক সময় হয়ে গেছে নাকি। কোনো কিছু সিদ্ধান্ত না নিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের এলমের তারা হাওয়ালা করলো, বললো রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমরা কতদিন অবস্থান করেছে এই সম্পর্কে আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। এখন কাজের কাজ করো, এই নিয়ে আর তর্ক বিতর্ক করে আর আলাপ আলোচনা করে লাভ নাই যে কতদিন থাকলাম আর ঘুমাইলাম, এইসব নিয়ে। খিদে লেগেছে, পেটের খাদ্যের ব্যবস্থা করো, খুব খিদে লেগেছে, মার্কেটে আল্লাহ পাঠাবেন ওদেরকে, আর মার্কেটে গিয়ে এলাকার লোকেরা জানবে, এটা আল্লাহ পাকের হিকমত। তাই আল্লাহ পাক এতদিন দেখে 309 বছর খিদা লাগেনি, হ্যাঁ, আর খিদার তাড়নে বাচ্চারা জেগে যায় আর রাত 2টার সময় কান্না শুরু করে, তাও হয়নি তাদের, হয়েছে যেমন জেগেছে খিদে লেগে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে এ হচ্ছে অলৌকিকত্ব। আল্লাহ পাক বলছেন যে তারা বলল ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাহ, তোমাদের একজনকে এই মুদ্রাগুলি, ওয়ারেক মানে হচ্ছে চাঁদি বা রূপা, ওয়ারেক মানে হচ্ছে ফিদ্দা, আরবি ভাষায় ফিদ্দা বলা হয় চাঁদি বা রূপাকে, আর ওয়ারেক বলা হয়, হাদিসে এসছে যে তোমাদের ওয়ারেকে যাকাত রয়েছে এত পরিমাণ হইলে, এই ওয়ারেক শব্দ মানে হচ্ছে চাঁদি বা যেটাকে রূপা বলা হয়। তো এখানে বলতে চেয়েছে, এখানে রূপা বলে মানে রৌপ্য মুদ্র, তোমরা তোমাদের একজনকে পাঠাও বিওয়ারিকুম হাযিহি, এই রৌপ্য মুদ্রাগুলি নিয়ে এলাল মদিনা, শহরে পাঠাও। ফালিয়ানজুর আইয়ুহা আজকা তোয়ামান, আর সে যেন গিয়ে দেখে যে কোনটা খাবার পবিত্র, কারণ দেখে এসছে যে ওরা মুশরিক ছিল, কাফের ছিল, আর মুশরিক কাফের তো সব কিছু খেতে পারে, কুকুরও খেতে পারে, বিড়ালও খেতে পারে, শুকুরও খেতে পারে, হারামও খেতে পারে। সুতরাং গিয়ে দেখবে যে পাক পবিত্র হালাল খানা যেন হয়। বাজারে গিয়ে যেই সেই জিনিস কিনে নিও না, ওদের স্বপ্ন যে এই তো এসছি, সুতরাং ওখান থেকে বাছাই করে খাবার কিনতে হবে। তাহলে বোঝা গেল একজন মুসলিমের জন্য সবসময় চিন্তাশীল, এত খিদা লেগেছে তারপরও না পাক পবিত্র হালাল খানা নিয়ে আসবে। তাহলে আপনার জীবনে কেমন হওয়া উচিত, আপনাকে কত সজাগ হওয়া উচিত। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, সেখান থেকে যেন তোমাদের জন্য কিছু আহার নিয়ে আসে, রিজিক নিয়ে আসে, খাদ্যবস্তু নিয়ে আসে। ওয়ালিয়াতালাত্তাফ, যে যাবে সে যেন গোপনীয়তা রক্ষা করে, গিয়ে হইচই করিও না, হ্যাঁ জানতে দিও না যে আমরা ওই গুহাতে ছিলাম, ওখান থেকে এসছি, আর খিদে লেগেছে তাই এসছি, এসব কথা কারোর সাথে বেশি গল্প সল্প করিও না, কথাবার্তা বলিও। নতুন জায়গায় যদি যান আর বেশি কথা বললেন তো গুম্বর ফাঁস হয়ে যাবে, তাই না? তাহলে বুঝে যাবে যে বিদেশ থেকে এসছে, বেশি কথা বলতে না, চালাকি হচ্ছে। গ্রামের মানুষ, পল্লী গ্রামের মানুষ চাপাই থেকে যদি ঢাকায় যায়
আর ঢাকায় গিয়ে যদি এলাকার ভাষা বলে, অথবা নোয়াখালীর মানুষ, চিটাঙ্গের মানুষ যে ঢাকায় এসে কথা বলে, গন্ডা পান্ডা যত আছে, পকেট মারা আছে, ও দেখবি যে এদের বেটা তো বাইরের লোক, ধরে কে। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? চালাক মানুষের পরিচয় হচ্ছে কথা কম বলা এরকম জায়গায়। তাই তারা আপোষে বলে, ওয়ালিয়াতাল্লাহ, যেই ব্যক্তি খাবার নেওয়ার জন্য শহরে যাবে সে যেন গোপনীয়তা রক্ষা করে। ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, আর তোমাদের সম্পর্কে সে যেন কাউকে জানতে না দেয়, টের না পেতে দেয়। শাওরা মানে নিজে অনুভূত হওয়া, আর আশআরা মানে কাউকে জানিয়ে দেওয়া, ইশআর। ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, তোমাদের সম্পর্কে যেন কাউকে জানিয়ে না দেয়, না এই কথা না বলে যে আমি একা এসেছি, আমার 5-5জন সাথী আছে, আমার ওই গুহায় আছি, খিদা লেগেছে, খাবার নিয়ে যাব, কাউকে বলবে না সব কথা। এখনো কাফের ওই জালেম সরকার আছে, ওই জালেম লোকেরা গ্রামের আছে, এলাকার আছে, জানতে পারলে আবার আমাদেরকে ধরে নিয়ে যাবে, জবরদস্তি করে আমাদের দিন থেকে আমাদেরকে ফিরিয়ে দেবে, অথবা আমাদেরকে হত্যা করে দিবে, জুলম অত্যাচার হইতে পারে। তাই তারা বলল, ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম, তারা যদি তোমাদের ওপর তারা বিজয়ী হইতে পারে, মানে তোমাদেরকে ধরে নিতে পারে, ইয়ারজুমুকুম, তাহলে তোমাদেরকে পাথর মেরে সংসার করে দিবে, হত্যা করবে। রাজামা ইয়ারজুম মানে পাথর দিয়ে খুন করা, পাথর মেরে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে। আর বাতিল শক্তির কাজ হচ্ছে দুটো, হয় তাদের বাতিলে ফিরিয়ে নেওয়া, আর না ফিরাতে পারলে খুন করা। এটা হচ্ছে জালেম যতগুলি শক্তি এসেছে, আছে, আর আসবে কিয়ামত পর্যন্ত। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি মিল্লাতাহুম, আল্লাহ পাক বলছেন ইহুদি নাসারা কখনো তোমার রাজি হবে, ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট, ঠিক আছে মানলাম মানলাম মানলাম, শুনলাম, তোমাদের কথা মোতাবেকই দেশ পরিচালনা করছি, এই করছি সেই করছি, কিচ্ছু শুনবে না। সিলেবাস তোমরা যেমন দিবে তেমন চালাবো, কলকাতা থেকে ছাপিয়ে নিয়ে এসে সিলেবাস আমরা মুসলিমদেরকে পড়াবো। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, কখনো বিজাতি তোমাদের উপর রাজি হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের, তাদের তরিকার অনুসারী না হবে। সুতরাং দিনের ওপর অটল থাকেন, এতেই কামিয়াবি রয়েছে, এতে বিজয় লাভ হবে। আর মনে করবেন যে ছাড় দিলে, হ্যাঁ একটু মেনে নিলে, যার নাম কম্প্রোমাইজ, না, এতে কোনোদিন কম্প্রোমাইজ হবে না। দিনকে নষ্ট করে, দিনের বিধিবিধানকে নষ্ট করে, ইসলামকে নষ্ট করে, আমলে ঘাটতি করে কখনো দিনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, তারা যদি তোমাদের উপর বিজয় হয়ে যায়, মানে ধরে নিতে পারে তোমাদেরকে, বা তোমাদের অবস্থান সম্পর্কে জেনে নিতে পারে, তাহলে তোমাদেরকে ধরে মেরে দিবে পাথর দিয়ে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তাদের ধর্মে তোমাদেরকে ফিরিয়ে নেবে জবরদস্তি করে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা, আর এই রকম যদি তোমরা বাতিল ধর্মে ফিরে চলে যাও, তাহলে কখনো তোমরা রেহাই পাবে না। এই অবস্থা ইযান মানে এইরকম হয়ে গেলে কখনো তোমরা মুক্তি পাবে না, সফল কাম হতে পারবে না। তাহলে কামিয়াবি হচ্ছে দিনের ওপর কায়েম থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া কাযালিকা আসারনা আলাইহিম, এইভাবে আমি তাদের সম্পর্কে মানুষকে জানিয়ে দিলাম, বা তাদের খবর প্রকাশ করে দিলাম। আসারা ইউসির, এসার মানে অপরকে জানিয়ে দেওয়া, আসরা মানে নিজে জেনে নেওয়া, আর আসার এসার মানে হচ্ছে অপরকে জানিয়ে দেওয়া। এইভাবে এদের সম্পর্কে মানব জাতিকে, মানে এলাকাবাসীকে, দেশবাসীকে জানিয়ে দিলাম। লিয়ালামু, যাতে করে তারা সকলে জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ পাকের প্রতিশ্রুতি চিরসত্য। ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, আর কিয়ামত হওয়ায় কোনো সন্দেহ নেই। ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম, যখন তারা আপোষে নিজের এই বিষয়কে নিয়ে তারা বাদানুবাদ করছিল। পরের অংশটু তাফসীর পরে করছি। এই অবস্থাটা এই আয়াতে যে আল্লাহ পাক বলেছেন সেটাকে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই গুহাবাসীর লোক সম্পর্কে, যুবকদের সম্পর্কে মানব জাতিকে জানিয়ে দিলাম। কেন জানাইলাম? এর কারণ হিসেবে আল্লাহ বলছেন যাতে করে তারা বুঝতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য, আর কিয়ামতে কোনো সন্দেহ নেই। কিয়ামতের সাথে আর আল্লাহর ওয়াদার সাথে এদের যে উঠানো হইলো আর দেশবাসীকে জানিয়ে দেওয়া হলো কি সম্পর্ক,
এটা বোঝার চেষ্টা করতে হবে। কে বুঝেছেন? সামনে কোরআন নিয়ে বসে থাকলো, বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ। এরা যদি ওই নিখোঁজ হয়ে থেকেই যেত তাহলে এই বিষয়টা তাদের জন্য নিদর্শন হইতো না, কিছু শিক্ষার বিষয় হতো না। কিন্তু এতদিন ঘুমিয়ে থেকে ঘুম ভেঙেছে, উঠে এসেছে, তাই না? এই ঘটনা থেকে তারা এই বিষয়টি জানতে পারবে যে আল্লাহর ওয়াদা সত্য, যে আল্লাহ পাকে দুনিয়াকে কর্মক্ষেত্র হিসাবে সৃষ্টি করেছেন, আর আল্লাহ পাকের বদলার জগৎ আখিরাত রয়েছে, আখিরাত হবে যেই দিন ইয়াউমুল কিয়ামা, কিয়ামত হবে আর সবার বিচার হবে। ভালো মন্দ যা করেছেন দুনিয়ায় ভালো করে কেউ ফল দেয়নি, আল্লাহ পাক তার ফল দেওয়ার জন্য আখিরাত রেখেছেন, কিয়ামতের দিন রেখেছেন। আর এই কিয়ামতের দিনে কোনো সন্দেহ নেই, যেমন ঘুমন্ত থেকে এতদিন পরে আল্লাহ পাক উঠাইতে পারেন এই লোকদেরকে, তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কবরে ইন্তেকালের পরে, মরে যাওয়ার পরে রেখে মাটি থেকে আবার উঠাতে পারেন। এটা হচ্ছে একটি কিয়ামত যে হবে এর যুক্তি, দলিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের বাণী হচ্ছে দলিল, কিন্তু এটা মুসলিমের জন্য, যে আত্মসমর্পণকারী বিশ্বাসী তার জন্য। আল্লাহ বলেছেন কিয়ামত হবে, কিয়ামত হবে, কিন্তু একজন মুসলিম, হ্যাঁ, একজন নাস্তিক, একজন সন্দিহান লোক, মুনাফিক, সে বিশ্বাস করে না, তার জন্য বেশ কিছু যুক্তি লাগে। তাই কোরআনে কারীম আল্লাহ পাক বেশ কিছু যুক্তি পেশ করেছে। তার মধ্যে একটি যুক্তি হচ্ছে যে দীর্ঘদিন ঘুমের পর যখন আল্লাহ উঠাতে পারেন, তো সেই আল্লাহ পাক দীর্ঘদিন মাটিতে রেখে, মানে মরার পরে রেখে আল্লাহ পাক উঠাতে সক্ষম। যে আল্লাহ ঘুমন্ত ব্যক্তিরাকে উঠিয়েছেন সে আল্লাহ পাক মৃত ব্যক্তিদেরকে উঠাবেন, একটা যুক্তি। এইরকমই আল্লাহ পাক যুক্তি পেশ করেছেন আপনার এই শস্য ক্ষেতের। একটা বীজ বপন করলেন, হ্যাঁ, বীজ কতদিন ধরে পড়ে আছে, যেমন বৃষ্টিপাত হইল, তারপরে গজিয়ে উঠল, অঙ্কুর গজিয়ে উঠল। এর থেকে কি শিখলেন? আখিরাত। মরেছে 5000 বছর আগে মরেছে, 10,000 বছর আগে মারা গেছে, আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন হুকুম হবে, মায়ে হায়াত আবে হায়াত যখন পড়বে, তখন গজে উঠবে সবাই। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন সবাই হাজির হবে। তো এইভাবে দলিল প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্তি পেশ করেছেন কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত সত্য, এতে কোনো সন্দেহ নেই। আর এটা কিয়ামতের যে ওয়াদা আল্লাহ পাকের, যে একদিন আল্লাহ এই ওয়াদা পূরণ করবেন, চূড়ান্ত ফয়সালা হবে। দুনিয়াতে ভালো কাজের উত্তম বদলা পাওনি, আল্লাহ স্থগিত রেখেছেন, বিলম্ব করেছেন। দুনিয়াতে জুলম অত্যাচার করেছে জালেম, তার শাস্তি পায়নি, আল্লাহ পাক বিলম্ব করেছেন তার হিকমতে। আল্লাহ পাক সকলের ভালো মন্দ বদলা, ভালো মন্দ কাজের দেবেন। এরা আপোষে যখন তর্ক বিতর্ক করছিল যে কি করা যায়, ঘটনা এই হলো, এখানে আল্লাহ পাক সংক্ষেপ করে দিয়েছেন। ওই লোক গেল বাজারে, যাওয়ার পরে দোকানে, খাদ্যের দোকানে, খাবারের দোকানে পয়সা দিয়েছে। পয়সা দেখে হতভম্ব দোকানদার, আরে কোন যুগের পয়সা, এ তো চিনতেই পারে না কোন যুগের পয়সা। পাশের দোকানে দেখাতে শুরু করেছে। পাশের দোকানওয়ালা বলছে যে ভাই আমি তো বুঝি না। আর একজনকে 2-4-5 জন, বেশ কিছু লোক জমা হয়ে গেছে। কি হয়েছে? বেশ কিছু লোক জানতে পারলি তো কাম খারাপ। আমাকে বলা হয়েছিল তুমি লুকিয়ে গোপনে খাবারটা নিবে আর টান দিয়ে আসবে। তো লোকজন জানাজানি হয়ে গেল, দৌড় দিল। আবার ওই যুবক যে খাবার নিতে এসেছিল গুহায় চলে গেল। কোনো তাফসীরকার যে তারা সাথেও গিয়েছিল গুহার দ্বার পর্যন্ত, চলো তোমরা কোথায় আছো ঘটনা জেনে। গুহার দ্বার পর্যন্ত গিয়েছি, কিন্তু সেখানে গিয়ে আর টিকতে পারেনি, পালাতে শুরু করেছে। আর সেখানে ভিতরে গিয়ে দেখবে তা তাদের পক্ষে সম্ভব হয়নি। আর কোনো তাফসীরকারগণ আবার এটাও বলেছেন যে হতে পারে তারা দেখেছে, কিন্তু তারপরে তাদের মৃত্যু হয়ে গেছে সেখানে, সেই গুহাতেই তাদের ওই যুবকদের মৃত্যু হয়ে যায়, আর সেই গুহায় তাদের কবরস্থানে বা কবরে পরিণত হয়। তারপরে সেই যুগের লোকেরা কাফের মুশরিক ছিল না। যেই যুগে তারা হিজরত করে গিয়েছিল এই যুবকরা, সেই যুগে তো কাফের মুশরিক নেতারা ছিল বা দেশবাসী কাফের মুশরিক ছিল। কিন্তু ইসলামের দাওয়াত হয়েছে, তাওহীদের দাওয়াত হয়েছে, নবী রাসূলগণের দাওয়াত এসেছে, দেশ 300 বছর পরে মুসলমান হয়ে গেছে, মুমিন হয়ে গেছে, অবস্থাই পাল্টে গেছে। তো এরা তাহলে আর শত্রু নাই। তখন শত্রু ছিল যেই সময় হিজরত করে এই যুবকরা, আর এখন এরা শত্রু নয়, বন্ধু। এরা আপোষে তখন আলাপ আলোচনা শুরু করলো কি করা যায় এই জায়গাটি। তো লোকগুলি তো ভালো লোক ছিল, তো কি করা যায়।
ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা, তাদের কিছু লোকেরা বলল যে এর ওপর অট্টালিকা তৈরি করে দাও, একটা ঘর তৈরি করে দিই, ঘর নির্মাণ করে দিই গুহার ওপর। রব্বহুম আ'লামু বিহিম, আল্লাহ আমাদের তাদের রব্বহুম তাদের প্রতিপালক আল্লাহ তাদের সম্পর্কে বেশি জানেন যে তাদের অবস্থা কি বা কি হবে, আর আমরা সেখানে ঢুকতেও পারছি না, এখানে একটা অট্টালিকা বানিয়ে দিই। কালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, কিন্তু তাদের ওপর যারা প্রভাবশালী ছিল, তাদের ক্ষেত্রে যারা প্রভাবশালী, গালাবু আলা আমরিহিম তাদের কাজের ক্ষেত্রে যারা বিজয়ী হয়েছিল, এটা হচ্ছে শাব্দিক অর্থ। তার মানে তারা ওই যুগে যারা প্রভাবশালী লোক ছিল, আর প্রভাবশালীদের কথাই চলে, তাই না? সমাজে, দেশে, বাড়িতে কার কথা চলে? প্রভাবশালীদের কথা চলে। জনবলের প্রভাব রয়েছে, না হয় টাকা পয়সার প্রভাব রয়েছে, নেতৃত্বের প্রভাব রয়েছে ইত্যাদি, এই প্রভাবশালীদেরই কথা চলে। আল্লাহ পাক বলছেন কালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, তাদের প্রভাবশালী লোকেরা বলল লানাত্তাখিযান্না আলাইহিম মসজিদা, ওই গুহাবাসীদের ওপরে আমরা মসজিদ নির্মাণ করে নেব, মসজিদ নির্মাণ করে নেব। তারপরে তারা মসজিদ নির্মাণ করলো হয়তো, কিন্তু মসজিদ নির্মাণ করা কবরের ওপর এই আয়াত দিয়ে কি জায়েজ করা যাবে? আল্লাহ ঘটনা বর্ণনা করেছেন না বৈধতা বর্ণনা করেছেন? ঘটনা বর্ণনা করেছেন। আর তারপর আল্লাহ পাক ইঙ্গিত করেছেন যে যারা এই কাজ করেছিল তারা কি ইমানদার ছিল, প্রভাবশালী ছিল। আর প্রত্যেক যুগে প্রভাবশালী লোকেরা পথভ্রষ্ট থাকে, অধিকাংশ। যে কোনো যুগে দেখবেন যারা ক্ষমতার অধিকারী, যারা প্রভাবশালী, তাদের অধিকাংশই গোমরাহ পথভ্রষ্ট হয়ে থাকে। আজকে আপনি চিন্তা করেন, যদি নতুন করে 2-4-10টা মাজার বানাইতে চান, খুব সহজ বানানো, ঠিক কিনা? কিন্তু একটা মাজার যদি ভাঙতে চান, অসম্ভব, অসম্ভব। তাহলে চিন্তা করছেন, তাহলে বলবেন যে মাজার বানানোটাই হক তাহলে, কারণ মাজার বানানোটা সহজ, সবাই বানাইতে দিচ্ছে, সরকারও অসুবিধা নেই, নেতাদের অসুবিধা নেই, পুঁজিপতিদের অসুবিধা নেই। যেমন মসজিদে দান করছে তেমন মাজারে দান করছে, যেমন মসজিদ বানিয়ে দিয়েছে মাজার বানিয়ে দিচ্ছে। ভালো কাজ এটা না? কখনো ভালো কাজ না। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, এই জন্য সহিহ বুখারী মুসলিমের হাদিস আর প্রত্যেকটি হাদিসের কিতাবে আছে যে ইহুদি খ্রিস্টানদের আল্লাহ পাকের লানত হয়েছে, অভিসম্পাত হয়েছে। কেন লানত হয়েছে? আল্লাহর রহমত থেকে বঞ্চিত ইহুদি খ্রিস্টানরা এই ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন? কেন? ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহিম মাসাজিদা, কারণ তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদে পরিণত করেছিল। কবরের উপর তারা সেজদাগাহ বানিয়েছিল, মসজিদ বানিয়েছিল। কবরের উপর তারা সেজদা করেছিল, কবরকে সামনে করে সেজদা করেছিল, কবরের উপর ঘর নির্মাণ করে মসজিদ নির্মাণ করেছে, গম্বুজ নির্মাণ করেছিল। এই জন্য তাদের উপর লানত হয়েছে। আল্লাহ পাকের লানত কিয়ামত পর্যন্ত ওই জাতির উপর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে শুধু এটা সংবাদ না দেওয়া নয় যে ইহুদি নাসারাদের উপর লানত হয়েছে, ইউহাযিরু মা সানাউ, ইহুদি খ্রিস্টানরা যে পাপ শিরক কুফরি করেছে কবরের উপর মসজিদ নির্মাণ করে সিজদাগাহ বানিয়ে, এতে থেকে উম্মতকে অধিকাংশ সময় বাতিল কাজ করে, আর এরা বাতিল কাজ করেছিল। এটাই হচ্ছে সঠিক কথা। আর আরেকটি জবাব বলতে পারেন, সেটা হচ্ছে যে আগের ধরে প্রাচীন যুগে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পূর্ব যুগের ঘটনা, এই গুহাবাসীর ঘটনা। সেই যুগে হতে পারে কিছু কাজ জায়েজ যেটা আজকে জায়েজ নয়। হতে পারে যে সেই যুগে ঘর নির্মাণ করা জায়েজ ছিল, বা তাদের উপাসনালয়ের মধ্যে দাফন করা, বা তাদের যে ভালো লোকেরা দাফন হয়েছে তার উপর তাদের উপাসনালয় তৈরি করা, গির্জা তৈরি করা জায়েজ ছিল। কিন্তু ইসলামে জায়েজ নয়, লানত করা হয়েছে। হ্যাঁ, তারপরে এই হাদিস প্রমাণ করে যে ইহুদি নাসারাদের যুগে জায়েজ ছিল না, তার আগে হলে হতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর জবাব। কিন্তু আসল জবাব হচ্ছে যে ইহুদি নাসারাদের উপর লানত অভিশাপ রয়েছে, কারণ তারা কবরকে মসজিদে পরিণত করেছে। ওই রকমের লানত কিয়ামত পর্যন্ত অভিসম্পাত রয়েছে ওই সব লোকের ওপর, ওই সব মুসলিমদের ওপর যারা কবর মাজার তৈরি করেছে মসজিদের বারান্দায়, মসজিদের ভিতরে। হয় মসজিদ আগে পরে কবর দিয়েছে, আর না হলে কবর আগে আর তার উপরে মসজিদ তৈরি করেছে। এদের উপর আল্লাহ পাকের লানত রয়েছে। আল্লাহ পাক যেন এই লানত থেকে মুসলিম উম্মাতকে বাঁচার তৌফিক দান করে। আল্লাহ পাক তারপরে বলছেন তাদের সংখ্যা সম্পর্কে, সায়াকুলুনা সালাসা, হে নবী তারা বলে থাকে বা বলবে যে সালাসা, ওই যুবকরা 3 জন ছিল, রাবিউহুম কালবা, তাদের চতুর্থ ছিল তাদের কুকুর।
মানে 3 জন যুবক ছিল, কেউ কেউ বলতো, আর 4 নম্বরে তাদের কুকুর ছিল যখন ওরা দেশ থেকে গুহায় আশ্রয় নিয়েছে। ওয়াকুলুনা, আর তাদের কিছু লোকেরা বলে, খামসাতুন, ওরা 5 জন ছিল, সাদেসহুম কালবুহুম, তাদের ষষ্ঠ ছিল কুকুর, মানে 5 জন তারা যুবক ছিল। রাজমাম বিল গাইব, এই কথাটি তারা আন্দাজে ঢিল ছুঁড়ে বলে থাকে। যেমন আন্দাজে ঢিল ছোঁড়া, গাছে বুঝতে পারছেন যে আম আছে বা লিচু আছে, কিন্তু এক ঘন পাতার জন্য দেখতে পাচ্ছেন না, কি করছেন? আম পেড়েছেন এরকম, ঢিল ছুড়ছেন, লাগতেও পারে আবার নাও লাগতো। রাতের অন্ধকারে মারামারি চলছে, এই দিক থেকে পাথর মারছে, ওই দিকে পাথর চালাচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছেন না, মার আন্দাজে লাগে, লাগলো না হয় না লাগে। হ্যাঁ ঠিক না? একে বলা হয় রাজমাম বিল গায়ব। রাজামা এরজ মানে পাথর মারা, শাব্দিক অর্থ বুঝেন এখন। রাজামা এরজ মানে কি? পাথর মারা। আর বিল গায়ব মানে না দেখে, তো না দেখে পাথর মারা, এই জন্য অর্থ কি করলাম? আন্দাজে ঢিল ছুড়া। আন্দাজে ঢিল ছোড়া কথা যে ওরা ছিল 3 জন, আন্দাজে ঢিল ছোড়া ওরা ছিল 5 জন। আল্লাহ এই দুটি মন্তব্য সম্পর্কে বলছে এটা হলো অন্ধকারে ঢিল ছোড়ার মতো, না দেখে ঢিল ছোড়া। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াকুলুনা, আর কিছু লোকেরা বলে, সাবাতুন, ওরা ছিল 7 জন, ওয়াসামিনুহুম কালবুহুম, আর তাদের 8ম ছিল তাদের কুকুর। এই বক্তব্যটি আল্লাহ বলার পরে নীরব হয়েছেন, এই জন্য অধিকাংশ তাফসীর কারগণ বলছেন যে তাদের সংখ্যা ছিল 7, আর তাদের 8 নম্বর ছিল তাদের সাথের কুকুর। কুল, হে নবী তুমি বলে দাও, রব্বি আ'লামু বিইদ্দাতিহিম, আমার প্রতিপালক তাদের সংখ্যা সম্পর্কে বেশি জানেন। আর সংখ্যা কম হোক আর বেশি হোক তাতে কোনো যায় আসে না, তাতে কোনো লাভ লোকসান নেই, আর সংখ্যা জেনে লাভও নেই। কম থাক আর বেশি থাক, আসল ঘটনা থেকে শিক্ষার যে দিকগুলি রয়েছে আমাদের আমলের জীবনে, কর্মজীবনে, সেগুলি হচ্ছে আসল গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক বলছেন মা ইয়ালামুহুম ইল্লা কালিল, তাদের সম্পর্কে অল্প কিছু লোক ছাড়া কেউ জানে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত মুফাসসির সাহাবায়ে কেরামদের মধ্যে, তিনি বলতেন আনা মিনাল কালিল, অল্প লোকেরা গুহাবাসীর সংখ্যা সম্পর্কে জানে, ও সেই অল্প লোকের একজন হচ্ছি আমি। আর তিনি বলতেন যে শেষ বক্তব্যটি ঠিক, তারা 7 জন আর 8ম হচ্ছে তাদের কুকুর। আল্লাহু আ'লাম। আল্লাহ পাক বলছে ফালা তুমারে ফিহিম ইল্লা মিরাআন যাহিরা, এদের সংখ্যা সম্পর্কে তুমি বাহ্যিক কথা বলা ছাড়া আর কিছু তর্ক করিও না। এদের সম্পর্কে তর্ক করে লাভ নেই, যে কতটা ছিল না ছিল, কেউ বলবে কম তুমি বলবে বেশি, কেউ বলবে বেশি তুমি বলবে কম, এসব করে লাভ নেই। যদি কেউ কথা বলে তো বাহ্যিক শুধু কথা বলা, যে হ্যাঁ এইরকম ছিল, বলা হয়ে থাকে, ব্যাস এতটাই যথেষ্ট, এর পেছনে পড়ার কোনো প্রয়োজন নেই। ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা, আর এই যুবকদের সম্পর্কে, গুহাবাসী যে যুবকরা, এদের সম্পর্কে তুমি তাদের কাউকে জিজ্ঞেস করিও না, কারণ কারো কাছে সত্য তথ্য নেই, আসল তথ্য এই ওহীতে আছে, কোরআনে কারীমে আছে। সুতরাং তারপরে আবার কোনো ইহুদি পাবে, আহলে কিতাব, নাসারা পাবে, কোন আলেম পাবে, ধর্মযাজক পাবে, জিজ্ঞেস করবে যে আচ্ছা ও গুহাবাসীদের সংখ্যা কত ছিল, গুহাবাসীদের সম্পর্কে কিছু বলেন তো, ওদের কাছ থেকে নেবে না, নেওয়ার প্রয়োজন নেই, আল্লাহ নিষেধ করছে। তাহলে যে কোনো নলেজ নিতে হবে বিশুদ্ধ সূত্র থেকে, হ্যাঁ, বিশুদ্ধ উৎস থেকে। আপনার নেওয়ার ক্ষেত্রটা যেন ঠিক হয়, যেখান থেকে নিয়েছেন, যার কাছ থেকে নিয়েছেন, সেটা যেন নির্ভরযোগ্য হয়। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়, আরও 2টি ঘটনা গত সপ্তাহে বলেছিলাম, তাই না? 3টি প্রশ্ন করেছিল মক্কার মুশরিকেরা। নবী করিম সাল্লাল্লাহু কি বলেছিলেন জবাবে? কালকে বলে দেব ইনশাআল্লাহ বলতে তিনি ভুলে গেছিলেন। 15 দিন ধরে, তাফসীরে রয়েছে রিওয়ায়াতটি, 15 দিন ধরে ওহী আসেনি, যাতে একটু বিচলিত হন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কাফেরদের একটু সুযোগ হয়ে যায় হইচই করার। দেখো মোহাম্মদ বলল কাল, আরেক বলতেই পারে না, জানে না, তার মানে আসলে নবী না। 15 দিন পরে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, এই আয়াত নাজিল হইল, হে নবী ওয়ালা তাকুলান্না, তুমি বলবে না, লিশাইইন, আলিফ এখানে আছে কিন্তু এই আলিফটা পড়া যাবে না, যেন লেখা আছে শাইন, তাই না? কিন্তু আলিফটা পড়া যাবে না, দেখেন গোল করা আছে আরবি কোরআনগুলোতে, ওয়ালা তাকুনা লিশাইইন, এটা হচ্ছে রাসমে উসমানী। উসমান রাদিয়াল্লাহু তাআলা যে লিখেছিলেন
কোরআনে করিম লিখিয়েছিলেন তার লিখার পদ্ধতি। আলিফ লিখা আছে কিন্তু পড়াই আসবে না, সেই ইন পড়বেন, লিখা আছে আলিফ দিয়ে। কোনো কিছু সম্পর্কে হে নবী তুমি বলবে না যে ইন্নি ফাইলুন যালিকা গাদান, এটা আমি আগামীকালকে করব, এ কথা বলিও না। যতক্ষণ কি না বলবে ইল্লা ইয়াশা আল্লাহ, যতক্ষণ না বলবে যে আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান। তাহলে ইনশাআল্লাহ বলবে। ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু বলো, ঠিক আছে দেবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ, বাড়ি আসবো ইনশাআল্লাহ। আর স্ত্রীকে বলছে নিশ্চিত আমি আগামী সপ্তাহে আসছি, যেতে পারলেন না। কোনো সন্দেহ নাই আগামী সোমবারে নামছি, হরতাল, যেতে পারলেন না। হবে না? হবে না? আরো কত রকম বাধা হইতে পারে, ছুটি লাগলো না, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল, ফেলিয়ার হয়ে যাবে। সেই জন্য ইনশাআল্লাহ বলবে। মুসলিমের একটি পরিচয় হচ্ছে যে ভবিষ্যৎ কাজে কথা ইনশাআল্লাহ বলবে। আজকালকার অধিকাংশ মুসলিম এমন গোলামির জীবন যাপন করছে, হীনমন্যতায় ভুগছে। আর ইনশাআল্লাহ বলে দেবো, তো বুঝে নেবে যে মুসলিম আমি, চেহারাতে বুঝতে দিলাম না, আবার কথাতে তুই বুঝিয়ে দিই, তাহলে তো বুঝে নিবে, যাতে করে এয়ারপোর্টে, বাস স্ট্যান্ডে, শহরে, দেশ বিদেশে চিনতে না পারে। হ্যাঁ সালাম আলাইকুম, তো চিনে ফেললো মুসলিম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, চিনে ফেললো মুসলিম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, চিনে ফেললো মুসলিম। হ্যাঁ কি কখন আসবেন? হ্যাঁ ইনশাআল্লাহ আসছি। টেলিফোনে কথা বলছেন আর চারিদিকে সাথে অমুসলিম। হ্যাঁ ইনশাআল্লাহ আসছি, তো বুঝলো যে ইনশাআল্লাহ বলছে, তার মানে মুসলিম, বুঝতে দিবেন না সেজন্য। হ্যাঁ 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 আসছি। টেলিফোনটা উঠিয়ে কেমন আছো? ভালো আছো, সালাম আলাইকুম নেই, বুঝতে দিতে চান না আশেপাশের লোক সব অমুসলিম, যাতে টের না পায় যে আমি মুসলিম। এই রকমের অবস্থা অধিকাংশ মুসলিমদের আজকের জামানায়। সেই জাতিকে আল্লাহ কি করে মদত করবেন যে জাতি নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করে? অথচ আল্লাহ বলছেন যে ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলবে আমি মুসলিম, আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কত শুকরিয়া। আপনার লাশকে পোড়ানো হবে না, পক্ষান্তরে দেখেন কিভাবে পোড়া, দুনিয়াতেই জাহান্নাম, তো আখিরাতে তো আছেই। আল্লাহ শুকরিয়া আদায় করেন। কিন্তু এই গোলামি কেন? লজ্জা লাগে পরিচয় দিতে হকের উপরে থেকেও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়াজকুর রব্বাকা ইযা নাসিত, হে নবী তোমার রবকে স্মরণ করবে যদি ভুলে যাও। যদি কখনো ভুলে যাও, যখন ভুলে যাবে স্মরণ হলেই কি করবে? স্মরণ করবে। হতে পারে যে বলতে গিয়ে কেমন আছেন? ভালো আছি, ও 1-2 মিনিট পরে বা 2-4-10 সেকেন্ড পরে মনে হচ্ছে শুধু ভালো আছি, বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ তো আল্লাহকে স্মরণ করেন। আসবেন তো? হ্যাঁ আসবো। একটু পরে মনে হচ্ছে 10 সেকেন্ড পরে, আরে কথাটা তো কি বললাম, ইনশাআল্লাহ আসবো, বলেন ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা। যখনই ভুলে যাবেন, গাফিলতি আসবে, তখন বেশি বেশি আল্লাহ পাকের জিকির আজকার করে আল্লাহ পাকে স্মরণ করেন। ওয়াকুল, হে নবী আরো বলো, আসা আন ইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। আশা মানে সম্ভাবনা রয়েছে, মানে আশা করি, ভাবার্থ বলতে মানে আশা করি। আশা করি যে আন ইয়াহদিয়ানি রব্বি, আমার প্রতিপালক আমাকে রাস্তা দেখাবেন, লিআকরাবা মিন হাযা রাশাদা, এর চাইতে বেশি সঠিক পথ হওয়ার নিকট, সঠিক পথের নিকটবর্তী। আবার তর্জমা করা যায়, অকুল, হে নবী তুমি বলো। নবীকে আল্লাহ পাক রব্বুল বলছেন যে আল্লাহ পাকের কাছে এইরকম আশাবাদী হও এবং ঘোষণা করো, জানাও, আসা আন ইয়াহদিয়ানি রব্বি, যে হতে পারে যে আল্লাহ পাক আমাকে, আমার রব রাস্তা দেখাবেন এর চাইতে বেশি অধিক সত্যের নিকটবর্তী, মানে সত্য পথ দেখাবেন, সত্য পথে রাখবেন। ওয়াল্লাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিরিনা ওয়াজদাদু তিসা। আর এই যুবকরা গুহায় অবস্থান করেছিল তাদের 300 বছর, ওয়াজদাদু তিসার অতিরিক্ত 9 বছর। 300 বছর বলার পর আল্লাহ কি বললেন? অতিরিক্ত ওয়াজদাদু, আরও তারা অতিরিক্ত কত ছিল? তিসা, 9 বছর ছিল, মানে 309 বছর ছিল। কেউ কেউ বলেছেন 309 বছরই ছিল। আল্লাহ পাকের এটা বাকভঙ্গিমা এইভাবে পেশ করেছেন। আর কেউ কেউ বলছেন না, চাঁদের মাস হিসাবে 309 হয়, আর হ্যাঁ হ্যাঁ এই ইংরেজি হিসাবে 300 হয়, 300 হয়, আর কম বেশি হয়। আপনার বয়স যদি 33 হয়ে থাকে তো দেখবেন যে আরবিতে আপনার 34 বছর বয়স হয়ে গেছে, 30-এর কাছাকাছি গেলে। 355 দিনে বছর মহরম সাফার, আর 365 দিনে বছর যা পড়েছে বিজাতিদের জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ, বা বৈশাখ জ্যৈষ্ঠী।
আর একটি আয়াতের পরে শেষ করছি, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, হে নবী তুমি জানিয়ে দাও আল্লাহ বেশি ভালো জানেন যে কতদিন তার অবস্থান করেছে। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গায়ব অদৃশ্যের কথা একমাত্র তিনি জানেন। আবসির বিহি ওয়া আসমে, আল্লাহ পাক কতই না সূক্ষ্ম দেখেন আর কতই না সূক্ষ্ম শোনেন। আবসির বিহি ওয়া আসমে, মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালি ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আল্লাহ পাকের ছাড়া, মা লাহুম মিন দুনি, তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো পৃষ্ঠপোষক নেই। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আল্লাহ পাক তার ফয়সালাই, তার আদেশ নিষেধে কোনো কাউকে শরিক করেন না, তার সার্বভৌমত্বে কাউকে তিনি শরিক করেন না, পার্টনার করেন না। এখানে আল্লাহ পাক সম্পর্কে বলছে আবসির বিহি ওয়া আসমে, কতই না সূক্ষ্ম তিনি দেখেন আর কতই না সূক্ষ্ম তিনি শোনেন। আবসির বাহ্যিক মনে হচ্ছে আমরের সেগা না, এগুলো হচ্ছে তাজ্জুবের সেগা। এগুলো কি বলা হয়, যারা গ্রামার বুঝেন, আরবি গ্রামার, এগুলো তাজ্জুব। হ্যাঁ, মা আসমাহু ওয়া আসমে বিহি, বা মা আফআলাহু আফইল বিহি, এইরকম। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, হে নবী তুমি তোমার প্রতি যা ওহী হচ্ছে তা পড়ে শোনাও তোমার রবের কিতাব থেকে। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহ পাকের বাণীতে কেউ পরিবর্তনকারী নেই। আল্লাহ পাকের সৃষ্টিগত বাণীতে আল্লাহ যদি কোনো কিছু করতে চান তাতে কেউ পরিবর্তন করাতে পারবে না। আল্লাহ করতে চাইছেন আর এরা হতে দেবে না, এটা কেউ করতে পারে না। এটা হচ্ছে একটি অর্থ। আর আরেকটা হচ্ছে আল্লাহ পাকের বাণী মানে শরীয়তের বাণী যদি বলেন, তাহলে এর তাফসির হবে যে আল্লাহ পাকের শরীয়তের বিধিবিধান কেউ পরিবর্তন করার ক্ষমতা অধিকার রাখে না। যদি কেউ পরিবর্তন করেও মানবরচিত বিধান নিয়েছে, কোরআনকে সরিয়ে দিয়ে মুসলিম দেশগুলিতে মানুষের তৈরি করা বিধান নিয়ে এসছে, আল্লাহ পাক এটার পারমিশন দেননি। এই অধিকার কার? লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর বিধানকে পরিবর্তন করার কেউ নেই, কোনো শক্তিকে এই ক্ষমতা দেওয়া হয়নি। হ্যাঁ, এই দুঃসাহসিকতা যেন না করে যে মানবরচিত বিধান নিয়ে আসবে কোরআনের জায়গায়, মানুষের তৈরি করা মতবাদ চলবে আর আল্লাহর বিধানকে অচল করে দিয়ে সীমিত করবে, যে কোরআনের কথা মসজিদেই থাক আর মাদ্রাসায় থাক। লা মুবাদ্দিলা লিকালিমাতি, এই কাজ খবরদার করবে না কেউ, কাউকে এই ইখতিয়ার দেওয়া হয়নি। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর তার ছাড়া আর কোনো তুমি আশ্রয়স্থল পাবে না, একমাত্র আশ্রয়স্থল আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকের তাফসীর এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গুনাহ খাতা আমাদের মাফ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক কোরআন বুঝার যেন তৌফিক দান করেন, আর আমাদের জীবনকে আল্লাহ পাক সুন্দর করার জন্য কোরআন দ্বারা তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের যেন নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মুমিন মুমিনাত, আল্লাহ পাক তাদের রুহের মাগফিরাত করেন। যারা অসুস্থ হয়ে রয়েছে, আহত হয়ে রয়েছে, আল্লাহ পাক তাদের যেন শিফা দান করেন, সুস্থতা দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।